অনেক বড় আপুরা মনে করে কি যে মনে হয় যে আমরা কারোর সাথে যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তাহলে মনে হয় আমাদের ইনকামটা সে খেয়ে ফেলবে। না না ভাই, এমন কোনো ব্যাপার না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আসসালামু আছেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্যার আপনি ছিলেন না তাই আমরা একটু পরিচিত হচ্ছিলাম হ্যাঁ এই আর কি। হ্যাঁ, না আমি ঢুকে দেখছি আর আপনার কার নাই। কার কার কিরকম আহ, কাজের এক্সপিরিয়েন্স সেটা জানতে চাচ্ছিলাম, হ্যাঁ মানে আমি আমরা তো নতুন শুনতেছিলাম এই কারণে। হ্যাঁ আমি শুনতেছিলাম। আমি দেখলাম আপনার কেউ নাই, আমাকে ইমার্জেন্সি বাইরে যাওয়ার একটু ফার্মেসিতে গেছিলাম আর কি, ওষুধ আনার দরকার ছিল। ক্লাস শেষ হতে শেষ হতে তার রোজার মাস তো পরে তো আর ফার্মেসি খোলা পাওয়া যাবে না, এই জন্য বাধ্য জি হয়ে স্যার। যেতে হলো আর কি। এই আর কি। তো এসে দেখছি আপনার কথা বলতেছেন, তো এরপর আমি শুনতেছিলাম আপনারা কি বলতেছেন আর কি। কথা বলেন, প্রবলেম নাই, তার অনেক ভালো কথা, ভালো বিষয়ে কথা বলতেছিলেন। জি স্যার, কি করবো স্যার, মার্কেটে তো র্যাঙ্ক করতে পারতেছি না, যার কারণে গল্প করেই সময় পার করি এখন। তাও যেন গল্পের মাধ্যমে র্যাঙ্ক করতে পারি। র্যাঙ্ক করতে পারতেছেন না? অনেকটা স্যার, অর্ডার নাই, কিছু নাই, কি করবো স্যার। র্যাঙ্ক হচ্ছে না কেন? হবে ইনশাল্লাহ, হবে, সময় আপনাদের লাগবে হয়তো। আপনাদের কি নিয়ে কথা বলতেছিলাম লাস্ট ক্লাসে? স্যার লাস্ট ক্লাসে শেষ পর্যন্ত আমি থাকতে পারিনি, কিন্তু আপনি গিগ দেখানো পর্যন্ত ছিলাম, তারপরে কি হয়েছে বলতে পারবো না। ওই যে গিগটা ইয়ে করে দিলেন। আচ্ছা, কি কি দেখানো হয়েছিল গত লাস্ট ক্লাসে? কেউ কি আমাকে জানাবেন? স্যার তারপরে আপনি একটা কথা বলছিলেন যে আপনি ওই যে গ্রাফিক্স রিভার সম্পর্কে কিছু বলবেন এই ক্লাসে। ও হ্যাঁ, গ্রাফিক্স রিভার বলছিল সম্পর্কে বলছিলাম, আমি করছিলাম যে একজন বলতেছিল গ্রাফিক রিভার সম্পর্কে। উনি গ্রাফিক রিভারে কাজ করেন আর কি, তো আমার এটা তার সম্বন্ধে ধারণা ছিল না। বলছিলাম যে আমি দেখিনি, এরপরে আপনাকে জানাবো কি অবস্থা। স্যার, স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। গ্রাফিক্স রিভারে শাহিন ভাই, যদি শাহিন ভাই যে গিগটা তৈরি করছিল আপনার সামনে বা আপনি হুম যেটাতে হেল্প হুম করছেন, হুম স্যার হুম। ওই গিগটার রিপোর্ট আমরা একটু দেখতে চাই এবং গিগে কি ভুল হয়েছে সেটা আমাদের একটু ধরায় দেন স্যার। আচ্ছা, শাহিন কি মানে কি ক্লাসের মধ্যে যে কতদিন ক্লাস গিগ করছিল যেটা? জি স্যার, তার কি অবস্থা এবং কেন আর কি গিগটা র্যাঙ্ক করে নাই, তো পুরোটা আমাদের ও টপিকটা ধরায় দিবেন স্যার আজকে। আচ্ছা আচ্ছা, দেখি শাহিন আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন তো দেখি। স্যার আমরা গ্রাফিক্স রিভার সম্পর্কে কথা বলতে বলতে এড়িয়ে গেলাম। আচ্ছা আচ্ছা। গ্রাফিক রিভিউ বিষয়টা আসলে তেমন কিছুই না, টেস্ট আমি তো আসলে ধারণা ছিল না আমার, পরে আমি ওই যে উনি দেখাচ্ছিলেন আমাকে, যিনি প্রশ্ন করছিলেন। এটা হচ্ছে আপনার এই যে স্টক মার্কেটের মতনই একটা বিষয়, যে আপনি কাজগুলো শেয়ার করতে পারবেন। এটাই যে একটা মার্কেট প্লেস যেখানে আপনি আপনার কাজগুলো শেয়ার করতে পারবেন, সেখান থেকে আপনার আর্ন হবে আর কি, এটা বারবার সেল হতে থাকবে। স্টক মার্কেটে যেভাবে সেল হয় আর কি আপনার, সেই রকমই একটা মার্কেট আর কি, এছাড়া স্যার কিছু। গ্রাফিক্স এটা হুম অনেক কিছু আছে স্যার, যেটা আমি মনে করি, কিছু হুম, মনে নিয়েন না। অবশ্যই বলতে পারেন, গ্রাফিক্স সেটা কথা রিভার না। এমন একটা মার্কেট প্লেস, যে মার্কেট প্লেস হলো আপনার অনলাইনে জগতে সবচাইতে হার্ড একটা মার্কেট প্লেস। আচ্ছা, এখানে যারা টিকতে পারবে তারা হলো, তার কাছে জীবন হলো মূল কথা হলো তারা হলো গেইন। কিন্তু এখন এখানে হলো আমাদের গাইডলাইন নাই স্যার। আমাদের আমি নওগাঁ থেকে বলছিলাম, আচ্ছা আমাদের নওগাঁতে আমি খুঁজে পাইনি স্যার গাইডলাইন দেওয়ার মতো। আমার গ্রাফিক্স রিভারে অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি কিছু করতে পারতেছি না, কারণ আমাদের এখন এইখানে, ওখানে গাইড দেওয়ার মতো কেউ নাই। আচ্ছা এখানে আমি আপনাকে বলি হচ্ছে গ্রাফিক আমি রিভার, ভাইয়া ডিজাইনটা পারফেক্ট না হলে কিন্তু এখানে সাবমিট করো মানে না। এটা তো খুবই ডিজাইন ডিজাইন তো অবশ্যই সেটা ঠিক আছে, কিন্তু এখানে আপনার কিছু রোলস আছে। আপনার ডিজাইনের ক্যাটাগরি, কি ক্যাটাগরি, যে লেয়ার মেনটেন, এই সে অনেক সিস্টেম আছে। শুধু তাই নয়, আপনার ইয়ে আছে, তারপরে আপনার এইচটিএমএল ট্যাগ সাজাতে হয় আর কি, আদার্স কি আর বলবো আমি। রেতে ভিডিও বলবো, দেখে তো সবকিছু সম্ভব না স্যার, বুঝতে পারছি। ইউটিউবে তো সবকিছু দেয় না। এটা না, আমি আপনাদের বলছি যে এইটা সম্পর্কে আমার ধারণা নাই, ঠিক আছে? জি এই স্যার। আসলে আমার ধারণা নাই, যতটুকু ধারণা আমি আপনার সম্ভবত আপনি দেখাচ্ছিলেন, সেটা আমি যতটুকু ধারণা পাইছি, আমি এরপরে আর কোনো শেয়ার করি নাই। যে এটা হচ্ছে আমি যেটা বুঝলাম, যে এটা ইউনিক একটা মার্কেট প্লেস এবং কাজগুলো ইউনিক হতে হবে, এছাড়া কাজগুলো এখানে নিবে না আর কি। জি, এই আর কি, এখন নিবে না। ইউনিক কাজ করতে হলে তো আপনার এরকম ডিজাইনারই হতে হবে, নাহলে তো আসলে আমরা সাধারণত লোগোর, সাপোজ লোগোর কথাই ধরেন, লোগো আমরা কি কপি পেস্ট করি আসলে, এছাড়া তেমন কোনো আমরা লোগো নতুন করে তৈরি করি না। খুব কম হচ্ছে আপনার জি ডিজাইনার যারা লোগো নতুন করে তৈরি করেন, তারপর দেখা যায় কোথা থেকে নেওয়া।
পরে এক লোগোর এক কোণা নেওয়া, সেখান থেকে নিয়ে এক কোণা কেটে দিছে, একটা লেখা কেটে দিছে, এক সাইড কেটে দিয়ে ডিজাইন করছে আর কি। বাট একদম ফ্রেশ ভাবে একদম নতুন ভাবে একটা কনসেপ্ট দাঁড় করিয়ে সেটার উপর লোগো তৈরি করা অনেক টাফ বিষয়, ঠিক আছে? সেটা কিন্তু সবার পক্ষে এখনো অনেকেই পক্ষে করা সম্ভব না। তো যাদের পক্ষে করা সম্ভব তারাই মার্কেট প্লেসে কাজ করতে পারবে, এটাই খুবই স্বাভাবিক। একদমই নতুন ভাবে কাজ করতে পারা মানে কি, মানে হচ্ছে ইউনিক কাজ হয়ে যাওয়া। কপি জি পেস্ট তো কপি পেস্টই, বা কোনো একটা কাজ দিয়ে কাজ করে ওই দেখে ওই কাজের ইয়া তো থাকবেই, আপনার হচ্ছে কিছুটা কাজ থাকবেই। যেমন আমি বা সেদিনও গত ক্লাসে বলছিলাম যে ফাইবারে কি করার সময় আমরা অনেক কপি করে নিয়ে আসি ডিসক্রিপশনটা, কপি করার পর জি এটাকে এডিট করি। এডিট করার পরেও কিন্তু ফাইবারে হচ্ছে আপনার এই ধরনের ইয়া থাকে যে আপনার হচ্ছে তারা একটু বুঝতে পারবে যে না এটা কোথা থেকে নিয়ে আসা। বাট আপনি নিজে যদি লেখেন তাহলে অবশ্যই ইউনিক হবে, এটা খুবই স্বাভাবিক। তো হ্যাঁ, ওইটাই হয় আর কি, আমরা কপি সাধারণত করলে স্যার ওখানে যদি একটা ওয়ার্ডও কোনো জায়গায় থেকে কপি করে নিয়ে যাওয়া হয়, ওয়ার্ডের আপনি একটা ইয়ে ধরে, এটা এটা কপি এটা করলে, আমি দেখছি, আমি আমি হ্যাঁ পরীক্ষিত। হ্যাঁ কপি করলে হয় কি দেখা যায় যে আপনি যতই চেঞ্জ করেন না কেন তারপরে এইটা কিছু ইয়া রয়েই যায়, ঠিক আছে? তো আমি খালি লোগো ডিজাইনটা এক জায়গায় কপি করছিলাম, হুম লোগো ডিজাইন কপি করছিলাম, তারও আপনি কোথা থেকে কপি করছিলাম, ওরা ইয়েটা দিয়ে দিছিল, আইপিটা দিয়ে দিছিল ওর সাথে। হুম পরে ইয়ে নেওয়ার পরে আমাকে দেখে বলতেছে একজনে, ওর অন্য একটা মার্কেট প্লেস স্যার, ওই মার্কেট প্লেসের কথা হুম, বলতেছি। হ্যাঁ বিষয়টা এরকমই, ওখানে ফ্লাশ করছে আর এখানে হাইড আছে, ওটা আমরা দেখতে পাবো না কিন্তু তারা দেখতে পায়। আচ্ছা। তো যাই হোক, এটাই মেন হচ্ছে আপনার, আমি আপনাদের বলছিলাম এই আপনার দেখা থেকেই আমি এটুকুই বুঝছি যে এই বিষয়টা এরকম হয়। বাকি তো আমার তো এইভাবে আলাদাভাবে ধারণা নাই এই বিষয়ে, আমি আপনাদের আগে প্রথমেই বলছি। কিন্তু আপনার একজনকে কথা থেকে খুব এটা বুঝছি। দরকার স্যার। এখন দরকার বলতে তাহলে আপনি ইউনিক ডিজাইন করতে হবে, ঠিক আছে? স্যার ইউনিক ডিজাইন, ইউনিক ডিজাইন ঠিক আছে, কিন্তু আমাদের আমরা তো ওই সবকিছু জানি না, যেমন এইচটিএমএল ওখানে কোন ক্যাটাগরি করতে হয়, মূল কথা হলো যারা কাজ করে এরকম কেউ আছে কিনা, হ্যাঁ হ্যাঁ, যে কাজ করে সে ছাড়া আসলে এইভাবে সে ছাড়া সম্ভব নয়। এটাই। কারণ আমি গ্রাফিক রিভার সম্পর্কে এটা আসলে, আচ্ছা ঠিক আছে, ক্লাসের মধ্যে দেখি জানাচ্ছি আপনাকে যে এরকম কেউ আছে কিনা, আমি দেখি চেষ্টা করি জানানোর, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, হ্যাঁ ইয়া কি বলতেছিলাম হচ্ছে শাহিনের গিগটা সম্পর্কে। আচ্ছা শাহিন, আপনি গিগটা দেখি, শাহিন কি আছেন আপনি? হোস্ট, জি জি ভাইয়া, জি আছি। আচ্ছা একটা minute, আমি শেয়ার ইয়া করে দিচ্ছি, ওয়েট। হোস্ট, হুম, ওকে এখন শেয়ার করতে পারবেন। আসছে না? এই গিকটা বানানো আসছে। Wait, আচ্ছা এইটা না, জি I will unique t-shirt design custom for your cloth, এটা কি বানানো, এটা কি বানাচ্ছিলাম? হ্যাঁ, এটাই বানিয়ে ফেলছিলাম, পরে যে ইমেজ চেঞ্জ করতে বলছিলাম না, পরে ইমেজ চেঞ্জ করছি এগুলো। আচ্ছা, ফ্রন্ট ইমেজ মানে একদম সামনে এটা দিছেন, সামনেরটা হচ্ছে এটাই তো? জি, আচ্ছা এরপরে আর কি কি দিলেন? এটা দিলাম, আচ্ছা আর দিলাম এটা। আচ্ছা, তো ঠিক আছে, ভালো হয়েছে। আচ্ছা এছাড়া মানে শুধুমাত্র এটা বাকি ছিল, আর সবই তো কমপ্লিট করা হয়েছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনার সামনে। আচ্ছা দেখি কি এর অবস্থা, দেখি ইমপ্রেশন অবস্থা দেখি। টি শার্ট ডিজাইন 100, এটা না কম 92, এটা এটা, হ্যাঁ 92, ক্লিক 9। আচ্ছা আপনার যেভাবে যতটুকু ক্লিক হয়েছে সে অনুযায়ী ইমপ্রেশন অনেক কম, ক্লিক কিন্তু আপনার ভালো হয়েছে বাট ইমপ্রেশন কম। এই ক্লিক আপনার এই ইমপ্রেশনে ক্লিক হচ্ছে আরো মানে আরো কম থাকার কথা। মানে আমার কথা বুঝতে পারছেন কিনা, আমি বুঝতে পারি নাই, মানে বুঝতে পারি কি পারছি কিনা, যে আপনার যে এরকম ক্লিক আছে তার থেকে কিন্তু আপনি ইমপ্রেশন আর বেশি হওয়ার কথা ছিল। এখন আপনি কি সব পুরোপুরি কি আপনি অ্যাক্টিভ ছিলেন তো নাকি? হ্যাঁ, অ্যাক্টিভ ছিলাম। আর রোজার মাসটা এখন তো, এটা তো বেশি দিন হয় না, মানে হুম, লাস্ট 7 দিনের। 7 দিনে আরো ইমপ্রেশন হওয়ার কথা। সেই তুলনায় মানে আপনার ক্লিক ঠিক আছে, 7 দিনের ক্লিক ঠিক আছে, বাট ইমপ্রেশন আরো বেশি হওয়ার কথা। তার নিজের ক্লিক কাউন্ট করছে নাকি? না নিজে ক্লিক এভাবে কাউন্ট অবশ্যই নাই, অবশ্যই করবে না, কাউন্ট করে নাই। নয় টেকনিক হিসাবে না, 7 দিন নয় টেকনিক হিসাবে মোটামুটি ভালোই, বাট ইমপ্রেশন বেশ আরো বেশি হওয়ার কথা ছিল। দেখি আপনি, আমি ক্লিক করে দেখি, এরপর ক্লিক করেন ইয়ার উপরে, দেখি আপনার ইয়েটা কিভাবে আপ ডাউন করছে দেখি।
নিচে আসেন দেখি। আচ্ছা, এটা হচ্ছে আপনি খুলছিলেন হচ্ছে 10 এপ্রিল না? জি আজকে 17 এপ্রিল। 17। আচ্ছা, আপনি কি বাই রিকোয়েস্ট পাঠাচ্ছেন? হ্যাঁ পাঠাইছে, এই পর্যন্ত পাঠাইছে মনে হয় 26টার মতো। দেখি আপনার বাই রিকোয়েস্ট পাঠানিয়া দেখি। এইটা বুঝতে পারি না যে কিভাবে পাঠাবো, তো একটা এই দিয়ে ওইভাবে পাঠাই দিই। এই যে এই 26টা বাই রিকোয়েস্ট কি আপনার লাস্ট 7 ডেজ এর বাই রিকোয়েস্ট পাঠানো? না না, এটা পাঠাইছি মনে হয় গতকালকের আগের দিন, আচ্ছা, ওই যে এই 2-3টা। এই যে দেখেন, এখন এটা হচ্ছে বড় একটা ফ্যাক্ট যে বাই রিকোয়েস্ট আপনি যদি না সেন্ড করেন তাহলে কিন্তু আপনাকে কোনো সময় ইমপ্রেশন বাড়বে না। আপনার 10টা, আমি আপনাদের বলছিলাম যে 10টা বাই রিকোয়েস্ট যে আছে 10টাই আপনাকে ফিলফিল করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? আপনি বাই জি রিকোয়েস্ট না সেন্ড করলে কিন্তু আপনাকে ইমপ্রেশন বাড়বে না। গিগের ইমপ্রেশন বাড়ানোর জন্য স্যার আর একটা, আমার একটা প্রশ্ন আছে স্যার হ্যাঁ বলেন এখানে। বলেন। স্যার আমরা যে বায়ার রিকোয়েস্টটা পাঠাবো হুম, সেটার কভার লেটার সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ আচ্ছা ভাই, এটা আমরা আচ্ছা ধারণা নাই, জানাও নাই যে কিভাবে পাঠায়, তো আমি আমি আচ্ছা তো যে কভার নিজে লেটার, থেকে হ্যাঁ আমি এটুকু বলি। লিখছি। আচ্ছা, কভার লেটার হচ্ছে আপনার আমি হয়তো গতদিন আমি কিছু হালকা করে আলোচনা করছিলাম। সেটা হচ্ছে আপনার, আচ্ছা আমি এই কথা শেষ করি যে আপনার যদি বাই রিকোয়েস্ট প্রতিদিন 10টা আপনার ইয়া থাকে, 10টা থাকে তাই না, যে 10টা পর্যন্ত সেন্ড করতে পারবেন। এই 10টাই জি আপনাকে সেন্ড করতে হবে, আপনার 10টাই সেন্ড করতে হবে। আপনি যদি এমন হচ্ছে যে আপনি সাপোজ আপনি কোনো একটা কাজ পাবেন কিনা সন্দেহ আছে, ঠিক আছে, এটা সম্ভব মনে হচ্ছে যে আপনার দেরি হয়ে গেছে, এটা পাবেন না। হ্যাঁ, কিন্তু আপনার হচ্ছে এমন অনেক সময় হয় না যে আপনার যেমন আপনার আর সুযোগ নেই, সাপোজ আপনার 5টা ব্যারিকেড রয়ে গেছে আর আপনি এখন যদি না পাঠান তাহলে আর আপনি পাঠাতেও পারবেন না, ঠিক আছে, নেক্সট ডে কাউন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে জি আপনি যেটা যেটা প্রতিদিন 10টা যে মানে প্রতিদিনের যে ইয়াটা সিস্টেমটা এরকম, এটা আপনি কাজ পান আর না পান, কারণ এটা পাঠাতে সময় লাগে, এটা পাঠাতে তো আপনার টাকা খরচ হচ্ছে না, আপনি এটা না ফুলফিল না করবেন, ফুলফিল করে জি ফেলবেন। আপনি দেখে দেখে অবশ্যই করবেন। যদি এমন দেখে শেষ করার পরে যদি এমন হচ্ছে যে আপনার আর ইয়া হচ্ছে না, মানে আপনার বাইরে এখন যদি আপনি সেন্ড না করেন তাহলে কিন্তু আপনার মনে হচ্ছে যে আর আপনি প্রতিদিন এটা প্রতিদিন নেক্সট আপনি আর বাইরে আসবে না বা আপনি আর পাঠাতে পারবেন না। সেক্ষেত্রে আপনি আপনার বাকি 5টা সেন্ড করে 10টা ফুলফিল করে ফেলতে হবে, ঠিক আছে? মানে 10টা জি আপনার প্রতিদিন যেটা ডেইলি আমাদের শিডিউল থাকে করতেই হবে এটা। এটা আপনি যখনই করেন না কেন এটা শেষ করতে হবে। এখন বিষয় হচ্ছে যে আপনি 10টা তো করা যায়, যে কোনো সময় পাঠানো যায়, বাট সর্বোচ্চ চেষ্টা করা যে বাইরে রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে আমি কাজটা পাবো। হ্যাঁ, সেটাকে কিভাবে পাবো আমরা, এটা মাথায় রাখা। এখন বাই রিকোয়েস্ট আপনি কিভাবে পাঠাবেন বা কভার লেটার গুলো কিভাবে লিখবেন, কারণ সেটা অবশ্যই ডিপেন্ড করবে বাই রিকোয়েস্টের উপর, সে কিভাবে এটা সেন্ড করছে। সে যদি বলে তার কথার উপর, সে অনেক সময় বলে যে আমার আর্জেন্ট দরকার, ঠিক আছে, অনেক সময় বাইরেরা বলে যে এখন একটা কাজ তার ডিসক্রিপশন লিখে দেয় যে এই কাজটা আমার এখনই দরকার, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দরকার, এগুলো লিখে দেয় না কোন সময়। হ্যাঁ যে আবার যে কাজগুলো আপনার একদিনের সময় দেয়, কিছু কাজ আছে, কিছু কাজ ওখানে লিখেই দেয় যে আমাকে এইভাবে একদিন এখন এখন লাগবে। যেগুলো বলে আমার এখন লাগবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার কভার লেটার গুলো অবশ্যই বেশি লং করবেন না, সেটা খুবই সংক্ষেপের মধ্যে যে আমি তোমার কাছে এখন করে দিচ্ছি বা এরকম কিছু, খুবই সংক্ষেপে 2-1 লাইন লিখে শেষ করে স্যার দেওয়া। আমি জানতে চাচ্ছিলাম হুম আমরা যে মানে বায়ার রিকোয়েস্টটা দিব আমাদের হুম কভার হুম লেটারে মানে হুম। আমাদের কি কি মানে কি ধরনের রিকোয়ারমেন্টটা রাখলে অনেক বেশি বেটার হয় এখন হচ্ছে জানতে আমি চাচ্ছি। বলি আচ্ছা আমি ফাইবারে, হ্যাঁ বলেন। জি জি বলেন বলেন ভাই। ফাইবারে তো আসলে শেষ আমাদের কভার লেটারে আমাদের কোনো স্যাম্পল দেওয়ার কোনো সুযোগ নেই, শুধুমাত্র আপনার ইয়া দেওয়ার সুযোগ আছে, হচ্ছে পোর্টফোলিও দেওয়ার সুযোগ আছে, পোর্টফোলিও লিঙ্কটা দেওয়ার সুযোগ আছে, ঠিক আছে? তো এখন এইখানে রিকোয়ারমেন্ট হচ্ছে এটাই, রিকোয়ারমেন্ট হচ্ছে এটাই যে আপনার যেই রিলেটেড কাজ দিচ্ছে, যেই কাজ দিচ্ছে সেই রিলেটেড কিছু কথা অ্যাড করে রাখা। এছাড়া এটা তো অফিসিয়াল ভাবে আমরা ইমেল যেভাবে করি, হ্যাঁ, ইমেল কিভাবে করি, সংক্ষিপ্ত ইমেলটা খুব অনেকগুলো কথাকে সংক্ষিপ্ত আকারে ইমেল করি না? তো ইমেল যেভাবে করি কভার লেটার একটা সেরকমই করব। যখন আপনার হচ্ছে আর্জেন্ট ইমেল করি সেক্ষেত্রে কি হয়, আপনার কিন্তু সংক্ষেপে কিন্তু ডিসক্রিপশন করে দিই। আর যদি এমন হয় যে আহ, আহ, বেশ বড় কিছু আপনি বুঝাচ্ছেন বা বড় কিছু কাজের বিষয়, সেক্ষেত্রে আপনি বোঝানোর জন্য আপনি কিন্তু একটু বিস্তারিত লিখেই দেন, তাই না? একইভাবে
যে কাজগুলো 3 দিনের কাজ, 7 দিনের কাজ, এই কাজগুলো ডিসক্রিপশন সহকারে একটু বড় করে দিবেন। এবং এই কাজগুলো কিন্তু বায়ার দেখার সময় এখানে কিন্তু আপনার বড় বিষয় না যে আপনার কয়টা এখানে ইয়া পড়ছে, যে আপনার এখানে বিষয় না যে আপনি 20 জন সেন্ড করছে না 50 জন সেন্ড করছে, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনার যে আপনার বায়ার রিকোয়েস্টটা বড় করে সুন্দর গুছায় লেখা। যে কাজগুলো বড় $100, $150, $200 কাজ, এগুলো কিন্তু বায়াররা যত বেশি কাজ জমা পড়ুক না কেন, বায়ার সবগুলো চেক করে। যেমন $200 বা $250 কাজ, বা 7 দিনের কাজ, 8 দিনের কাজ, এসব কাজ বায়ার সবগুলো রিকোয়েস্ট চেক করে, 200 হোক 300 হোক সব চেক করে। তো যারটা ইউনিক হয় তারটা সে ঢুকে। বাট যেগুলো আপনার হচ্ছে, একটা মিনিট, একটা সাউন্ড হচ্ছে, একটা মিনিট। ভাই আপনি কি দেখাচ্ছেন, মানে লিঙ্কডইনে মার্কেটিং না? না না না, আমি করতেছি আমার মতো। আমার কাজ প্রায় আমি এমন করি, আদার ইয়া রেগুলার মনে করেন 1-1.5 ঘন্টার মতো এরকম করি যে ভাইয়া মানে এটা ওদিকে আপনি দেখাইছি। এটা আপনি কি করতেছেন যদি একটু মুখে বলে দিতেন আর কি। করতেছি মনে করেন বিভিন্ন বায়ার যাদের অর্ডার আসছে, মনে করেন তারা এই যে রিভিউ দিয়ে গেছে না, খুঁজে দেখে এরা আসলে হয় কিনা, তারপর গুগলে যাই, এদেরকে আমি সার্চ করি, দেখি এদের লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার অ্যাকাউন্ট আছে কিনা, দেন আমি তাদেরকে কানেকশন পাঠাই বা রিকোয়েস্ট পাঠাই। তারপর মনে করেন এগুলো অ্যামেজিং। আমি কি করি, এই মনে করেন আমার এই টুইটার বা লিঙ্কডইন এইগুলো আমার কাজগুলো শেয়ার করি। বাই চান্স আমি শুনছিলাম এভাবেই নাকি বায়ার পাওয়া যায় সোশ্যাল মিডিয়া গুলো আরে এভাবে। ভাই এই কথাটা আপনি আগে শেয়ার করেন না কেন? তো ওদিনকে তো ভাইয়া বলছিল আমাদের টিচার, আমি সেদিন ক্লাসে একদিন ছিলাম না, বলছিল আমি অসুস্থ ছিলাম তো। এই হাবিবুল ভাই, যেদিনকে আমার ভাইয়া। দিস ইজ দ্য বেস্ট ওয়ে। হুম। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে ক্ষেত্রে আপনার কাজগুলো একটু মানে বড় বড় কাজ, সেক্ষেত্রে রিকোয়েস্টটা একটু বড় করে দিলে কোনো প্রবলেম হয় না। কারণ বাইরের যত বড় কাজ হয়, বাইরে হচ্ছে যত রিকোয়েস্ট আপনার পড়ুক না কেন, যেহেতু তারা ভালো কাজ চায়, ভালো টাকা দেয়, সেক্ষেত্রে তারা চায় হচ্ছে তারা সময় নিয়ে কাজটা অর্ডার করে, ইয়া করে। তারা দেখা যাচ্ছে আপনি রিকোয়েস্ট সেন্ড করেন, আজকে সেন্ড করলেন, 3 থেকে 4 দিন 5 দিন পরেও তারা রিকোয়েস্ট আপনাকে ব্যাক করতে পারে। বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে তারা সবগুলো রিকোয়েস্ট চেক করে এরপর তারা একটা কাজ ইয়া করে। বাট যে কাজগুলো হচ্ছে মানে যে আর যেগুলো হচ্ছে আপনার একদিনের কাজ, 24 ঘন্টার কাজ, বা বাইরে যখন বলে দেয় যে আমাকে এখনই কাজটা লাগবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার শর্ট, সেই কাজটা হচ্ছে আপনার যত আপনি দ্রুত সেন্ড করতে পারেন, সেটা আপনি 5 জন 10 জনের মধ্যে যত দ্রুত সেন্ড করতে পারেন। কারণ বাইরে তখন কাজে, আমরা মানে প্র্যাকটিক্যালি বুঝতে পারি, তখন বাইরে কাজ করতেছে, তখন তার আর্জেন্ট দরকার। সেক্ষেত্রে সে এত বেশি মানে তার সময় নেই যে আপনি 50 জনের পরে সে চেক করবে। সে যখনই পাচ্ছে, আর যারটা আগে পাচ্ছে, পেয়ে যারটা মনে করতেছে যে সে কাজ করতে হয়তো পারে, তাকে সে সেন্ড করতেছে। তো এটা ফলো রাখা, এটা খেয়াল রাখা যে যে কাজগুলো সংক্ষেপের কাজ, বা যে কাজগুলো অল্প অল্প সময়ের কাজ, $5 $7 $10 কাজ, এই কাজগুলোকে আপনার শর্ট টাইটেলে, মানে শর্ট কভার লেটারের সাহায্যে খুব সংক্ষেপে রিকোয়েস্টটা সেন্ড, যত দ্রুত সম্ভব রিকোয়েস্টটা সেন্ড করে দেওয়া, যত দ্রুত সম্ভব। আর যেগুলো হচ্ছে আপনার বড় কাজ বা সময়ের কাজ, এগুলোকে আপনি যে কভার লেটারকে গুছিয়ে, আপনার অবশ্যই সেটা অবশ্যই তার রিকোয়েস্ট রিলেটেড আপনার কভার লেটার হতে হবে। সে যেরকম ভাবে আপনার কাজটা দিচ্ছে, সেই রিলেটেড কথা আপনার থাকতে হবে। গতানুগতিক যদি বাইরে আপনাকে ঢুকে ঢুকে গতানুগতিক কথা দেখে, যে যে কথাগুলো আপনি আগে রেডি করে রাখছেন, কপি পেস্ট করতেছেন, এখানে বাইরে বুঝতে পারে, সে অবশ্যই আপনাকে ইয়া করবে না, সে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট ব্যাক করবে না। অবশ্যই এমন কিছু কথা থাকতে হবে যেগুলো আপনার সে তার কাজ রিলেটেড কথা কিছু থাকতে হবে। সেইখান থেকে আপনি তাহলে সে বুঝতে পারবে না আমারটা সে পড়ছে, পড়ার পরে আপনাকে সেন্ড করছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে। অনেক সময় ভাইয়ারা বড় বড়, অনেক সময় দেখা যায় সব কমেন্ট অনেক বড় বড় হয়, সেখানে লাস্টের কথা লেখা থাকে, একটা কোনো কিওয়ার্ড দেওয়া থাকে, হ্যাঁ, যে কিওয়ার্ডটা মানে হচ্ছে সে পুরো রিকোয়েস্টটা আপনি পড়ছেন কিনা সে বোঝার জন্য। অনেকে মানে এখানে হয় কি, অনেকে তো আসলে রিকোয়েস্ট সেন্ড করতে থাকে, কারণ বায়াররা বিরক্ত, মানে ঢুকতে গেলে বিরক্ত হয়ে যায়, সব একই রকম একই রকম একই রকম। তো তারা একটা ছোট একটা টপিক দিয়ে ছোট একটা কিওয়ার্ড ইউজ করে, যে কিওয়ার্ডটা লিখতে বলে, আপনি প্রথমে কিওয়ার্ডটা লিখেন, এরপরে সেন্ড করেন। হ্যাঁ, তাহলে সে বুঝতে পারে যে না, সে আমার পুরো লেখাটা পড়ছে। তো সেগুলো মাথায় রাখা, যে কোনো রকম কথা বায়ার এখানে বলে রাখছে কিনা, যে এটা আপনি উপরে লেখেন বা এইভাবে স্যাম্পলটা দেন, তারপর আমরা ইয়া করেন। তো সেটাকেও মাথায় যদি এমন থাকে, এমন কিওয়ার্ড সে দিয়ে থাকে, সেটাকে আপনি উপরে লিখতে হবে, লেখার পর আপনি আবার কভার লেটার লিখতে হবে। ঠিক আছে? আর যেগুলো হচ্ছে আপনার শর্ট সময়, অল্প অল্প টাকার কাজ, অল্প সময়ের কাজ, সেগুলোর জন্য আপনার একটা বায়ার কভার লেটার আগে থেকে রেডি করে রাখা। ঠিক আছে? শর্ট কভার লেটার রেডি করে রাখা, যাতে হচ্ছে আপনি যখনই কাজটা পাচ্ছেন, যখন রিকোয়েস্ট আসে, সঙ্গে সঙ্গে কপি পেস্ট করে ওখান থেকে কিছু কথা সামনে অ্যাড করে সঙ্গে সঙ্গে পেস্ট করে দেওয়া যায়, অল্প সময় 1-2 মিনিটের মধ্যেই।
ঠিক আছে, এই কয়েকটা জিনিস ফলো করলে আশা করি ইয়া করতে পারবেন। স্যার আমরা কি একটা লাইভ এক্সাম্পল দেখতে পারি না? হ্যাঁ, ভালো হয় তাহলে। লাইভ একদিন দেখি। এখন হচ্ছে আপনার বাইরে সম্ভবত এখন হচ্ছে কোনো ইয়া নাই, বাইরে স্যার কিছু স্যার বায়ার যা বলছে সেটা তো আছে স্যার, আচ্ছা একটা সেন্টেড বায়ার রিকোয়েস্ট তো আছে স্যার, যেগুলা অলরেডি আমরা পাঠাই দিচ্ছি, সেগুলো ঠিক আছে কিনা সেটা তো স্যার চেক করতে পারবো এবং কিভাবে সেগুলো দিতে হয়। অবশ্যই 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 মাঝে আমি মাঝে মনে আচ্ছা হয় আমি ভাই আপনার একটু আচ্ছা আমি আপনাকে আমি আপনারটাই দেখি। প্রশংসা করতে হয় বাইরের বিজনেসের জন্য, উইশিং হ্যাঁ কোনো একটা কিছু, এমন কিছু একটা দিলে ভালো লাগে তাদের মনে হয়। আচ্ছা, আপনি সাপোজ আপনি এখানে প্রথম যেটা 30 জনের কাজ ছিল আপনার এখানে এবং ডিউরেশন জি। ছিল হচ্ছে আপনার একদিনে, তাই না? আই এম লুকিং ফর গ্রাফিক ডিজাইনার, আই নিড সাম টি শার্ট ডিজাইন ফর মাই ওয়েবসাইট, চেক অল ডিজাইন অন ইউর সাইট, বং ডিজাইন নাকি ভাই বং? এটা না দেখলেই চলবে, এটা একটা বাংলাদেশি বাইরের ফালতু। এটা দুই তিনবার আমি এইটারে দেখছিলাম, তো ভাবলাম দেই একবার দেখি কি হয়। আচ্ছা ভাইয়া আরেকটা রিকোয়েস্ট ছিল, এই হ্যাঁ তো ক্লায়েন্টের নাম শো করতেছে না, এই এক্সটেনশনের লিংকটা যদি দিতেন। হ্যাঁ, আমি তো সেদিন দিয়েছিলাম, পান নাই না? না আমি খেয়াল করি নাই, পরে অ্যাড করতে যাব, পরে আর মানে আচ্ছা নামটা মনে করতে আচ্ছা পারতেছিলাম না। আচ্ছা আমি এক্সটেনশনটার লিংকটা শারিয়ার ভাই একটু গ্রুপে দিয়ে দিলে ভালো হতো, পরে থাকবে এবার তাহলে। দিতেছি একটু। আচ্ছা ভাই। মানে আচ্ছা আমার এই লিংকটা করা ছিল, উইন্ডোজ যাওয়ার পর না চলে গেছে, তারপর আর মনে করতে স্যার পারতেছিলাম না। এক্সটেনশন লিংকটা কিসের? এই এটা তো হচ্ছে আপনি ক্লায়েন্টের নাম। মানে আপনি আপনার এক্সট্রা লিখে রাখলে আপনার এই যে আমরা যে যখন বায়ার রিকোয়েস্ট আসে তখন আপনার বায়ারকে দেখতে পারি না, কিন্তু আমরা বায়ারের ফাইবারে আর কিটা হয় বায়ারের প্রোফাইল দেখতে পারি না। ও সেক্ষেত্রে হয় কি স্যার, এটা থাকলে এখানে এখানে আমার একটা সিস্টেম জানা আছে, সেটা হলো যে আমরা যদি অনেক সময় বায়ারের ছবি থাকে না, হ্যাঁ স্যার, কিন্তু যেগুলোতে ছবি থাকে সেগুলোতে আমরা বায়ারের মানে ইউজার নেমটা কপি করে আমরা সেখান থেকে দেখতে পারি সে কোন দেশের বায়ার বা ওটা থেকে ইজি ভাইয়া এক্সটেনশনটা ব্যবহার করা। এক্সটেনটা সহজ, এটা এক্সটেন্ড থাকলে আপনার কোথাও যাওয়া লাগতেছে, এখানে ক্লিক করলেই চলে আসতেছে, তার ডিটেলস চলে আসতেছে। স্যার আমরা কি পেতে পারি? এক্সটেনশনের লিংকটা আমি হ্যাঁ চ্যাট হ্যাঁ বক্সে দিয়ে দিয়ে দিচ্ছি। দিছে এটা আপনি যোগ করে নেন তাহলে হচ্ছে, অ্যাড করে নেন তাহলে হয়ে যাচ্ছে। ওকে স্যার। এটা বাইরে এটা বড় ফ্যাক্ট, বাইরে মানে সময় কম লাগে, মানে যত সময় কম লাগানো যায় এটা দেখেই আপনারা জি সেল স্যার, করবেন। মানে আমরা মানে সাধারণত আবার ভুল করে মনে করেন যে ইন্ডিয়ান কিংবা বাংলাদেশিদের আবার মানে হ্যাঁ হ্যাঁ বায়ার রিকোয়েস্ট দিয়ে দিই, না এই হলো আমি সমস্যা। আমি একটা আমার যুক্তিটা হচ্ছে বা আমার একটা যেটা অভিজ্ঞতা বা আমি যতটুকু ইয়া করি যে আমি ইন্ডিয়ান বায়ারে আপনার অ্যাকসেপ্ট করবেন না, বাট বাংলাদেশি বায়ার যদি হয়, যদি দেখেন তার কাজ আরো রিভিউ আছে, বাংলাদেশি বায়ার তাহলে আপনি কাজটা নিয়ে নিতে পারেন। হয় কি অনেক সময় হয় কি বাংলাদেশি বায়ার রাখলে একটা সুবিধা সমস্যা হয় যে আপনার অনেক কঠিন কঠিন কাজ অল্প টাকা করে নেয়, বাট তারপরেও একটা কাজ তো দুই তিনটা কাজ করে দিলে তারপরে তো আপনার কিছু গুড রিভিউ থাকে, যদি এটা একটা বড় ইমপ্রেশন তৈরি করে আপনার পুরো অ্যাকাউন্টের উপরে। তো এদিক থেকে কিছু সুবিধা পাওয়া যায়। তো আমি বাংলাদেশি বায়ার কি ইয়া করি, বাট ইন্ডিয়ান বায়ার কিন্তু কোনো সময় ইয়া করি না। কারণ দেখা যাচ্ছে যে বাংলাদেশি বায়ারকে আপনি কঠিন কাজ হলেও আপনি একটা রিভিউ ভালো পেতে পারেন, আর ইন্ডিয়ান বায়ারের কাছে রিভিউ অনেক সময় ভালো রিভিউ পাওয়া যায়, অনেক কঠিন কঠিন কাজ করে রিভিউ ভালো পাওয়া যায় না, এই একটা ইন্ডিয়ান প্রবলেম। পাকিস্তান এগুলো হ্যাঁ হ্যাঁ ই হ্যাঁ হয়। এগুলো সমস্যা হয়, বাট বাংলাদেশি বাইরে হয় কি আপনি দেশি মানুষ তো দেখা যায় কঠিন কাজ করা নিলেও একটা রিভিউ সে দিয়ে যায়, ভালো রিভিউ করে দেয়। এদিক থেকে এই রিভিউটা আপনার দরকার, তো রিভিউটা অনেক বড় একটা কাজ দেয় আপনার ইয়াতে। এছাড়া দেখা যায় ভালো রিলেশন হয়ে গেলে বাংলাদেশের বাইরের সাথে ভালো রিলেশন হয়ে গেলে এই ভবিষ্যতেও কাজ আস্তে আস্তে বেশ কাজ লোকাল কাজ করা যায় ফাইবারের মাধ্যমেই। তো তার মাধ্যমে আরো কয়েকটা রিভিউ কালেকশন করা যায় এই। স্যার এখানে যে এক্সটেনশনটা দিল, এই এক্সটেনশনটা কিভাবে ব্যবহার করবেন স্যার সেটাই বুঝতে পারছি না। বুঝতে পারতেছেন না? না স্যার। ক্রমে গিয়ে এক্সটেনশনটা ফালায় দেন, ফালায় দেওয়ার পর দেখেন যে ইনস্টল লেখা আছে, ক্লিক হ্যাঁ করেন দেখবেন করা ইনস্টল হয়ে যাবে। হয়েছে ইনস্টল তারপর করলাম। যখন বায়ার রিকোয়েস্ট আসবে দেখবেন বায়ারের উপরে ইউজার নেম আছে, ইউজার নেমে ক্লিক করার পর বায়ারের প্রোফাইল খুলে যাবে, সেখান থেকে আপনি বায়ারের লোকেশন দেখতে পাবেন সেটা কোন দেশের এবং তার রিভিউ কতগুলো আছে। তো যাই হোক শাহিন, আপনার হচ্ছে এটার ইমপ্রেশনটা কম হওয়ার আমি যা বুঝলাম অন্যতম কারণ হচ্ছে আপনার বাই রিকোয়েস্ট সেট না করা, বুঝতে পারছেন? আপনি বাই রিকোয়েস্ট সেট, আমি যেহেতু ক্লিক যেভাবে পড়ছে আপনার অ্যাকাউন্ট ভালো করা হয়েছে দেখেই আপনার ক্লিক মোটামুটি যা পড়ছে আলহামদুলিল্লাহ, বাট এর তুলনায় হচ্ছে যেভাবে ক্লিক করছে সেভাবে আরো বেশি হওয়ার কথা ছিল। মিনিমাম তো আপনার 250 থেকে 300 থাকার কথা একদম কম হলেও, তো সেভাবে হয়নি কেন আপনার বাই রিকোয়েস্ট ঠিক পাঠাতে মানে এটা আপনি এটা ফুলফিল করেন নাই, অনেক এটা বড় একটা বিষয় বাই রিকোয়েস্ট পাঠানোটা। তো এটা করেন, আশা করি আপনি মিশন দ্রুত বাড়বে।
এবং হচ্ছে জি। আপনার আপনার 2টা গিগ না, আপনার 2টা গিগ নাকি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আপনি আরো কিছু গিগ দেন। আর হচ্ছে আপনি আপাতত এই গিগটার উপরে আপনি এই গিগটাকে যখন বাইরে কাজ পাঠাবেন, তখন আপনি এই গিগটাকেই রেখেই আপনি সেন্ড করতে থাকেন। ঠিক আছে, এই গিগটাকে জি, রেখেই বাইরে সেন্ড করবেন। 10টা বাইরে কাজ 10টা এর উপরে রেখেই সেন্ড করেন। আশা করি এটা দ্রুত অ্যাকশন বেড়ে যাবে। আর আপনি আরো আরো গিগ দেন, আরো গিগ দেন। জি গিগ স্যার বেশি, দিব। গিগ বেশি থাকলে সুবিধা আছে। সব আপনার যদি একটার ইমপ্রেশন বাড়ে, তো সেটার ইফেক্ট অন্য গিগ গুলোর উপরে পড়ে। বুঝতে পারছেন? জি, তো আপনার যদি এমন হয় যে আপনি একটা গিগের উপরে বারবার কাজ করে যাচ্ছেন, বাট অন্য অন্য গিগ গুলো পড়ে আছে, তারপর সেগুলোর উপরেও এফেক্ট পড়তে থাকে, তো এই গিগ বেশি থাকা বেটার। আর এটা আপনার হচ্ছে যদি বাইরে আপনার প্রোফাইলে আসে, প্রোফাইল দেখে, তাহলে এটাও একটা একটা পোর্টফোলিওর মধ্যে কাজ করে, যে আপনার 6টা গিগ শো করতেছে ভিন্ন বিষয়ের উপরে, ভিন্ন নিয়ে, এটা অনেকটা ইয়ার উপরে অনেকটা কাজ করে যে পোর্টফোলিওর মতন। ঠিক আছে, জি। এই আর কি। আচ্ছা, আপনার বাইরে দেখি আপনার ইয়াগুলা যেটা কথা বলতেছিলাম, আপনি কিভাবে সেন্ড করছেন একটু দেখি। সব একই টাইপের, মানে একটাই কপি পেস্ট করে মাইরা দিছেন তো, ও, অতটা এটাই এটা এটাই জানি এটাই না। এটাই প্রবলেম। আচ্ছা, আপনি একটু দেখি, এই যেমন হচ্ছে এই যে আপনি যে এখানে আছে যে সুস ভ্যাজ কুইজ, এই যে আপনার দেখা $5 একটা কাজ, এখানে $5 কাজ, সেটা কিন্তু যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে। $5 কাজ তো, এটা কোন ভাষায় জি ভাষা ভাই। বোঝা যাচ্ছে না। আপনি এটা কি জার্মানি, আমি পরে ইয়া ট্রান্সলেট করে করছিলাম। নিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, গোল্ড ট্রান্সলেট, যা আমি আর সবাইকে উদ্দেশ্য বলছি, যাতে এই ধরনের কিছু থাকে আপনার গোল্ড ট্রান্সলেট ট্রান্সলেট করে নেবেন, করে নিয়ে বুঝে নেবেন আর কি। যাই হোক, তো যদি এই ধরনের কাজ থাকে, $5 কাজ, খুব অল্প সময়ের কাজ, সেক্ষেত্রে হচ্ছে আপনার, বা আর্জেন্ট কোনো কাজ, সেক্ষেত্রে আপনি বাইরের কাজ অবশ্যই অল্প সংক্ষেপে করে দিবেন। অল্প সময় সংক্ষিপ্ত করে এখানে আপনি এখানে, আচ্ছা, আপনি যদি লিখছেন আই এম এক্সপার্ট টি শার্ট ডিজাইনার উইদিন মোর দেন, আচ্ছা, এগুলো কিন্তু বাইরে দেখলে বুঝতে পারে যে এই কাজগুলো হচ্ছে কপি করা পেস্ট করা। ঠিক আছে, বাইরে দেখলে বুঝতে পারে যে কোনগুলো কপি পেস্ট করা। আপনার অবশ্যই এইখান থেকে কিছু, এই যেমন এখানে লেখা আছে, উই আর লুকিং ফর গেট 5 to 10 short design created for our সাবমিশন। সাবলিমেশন আমি ছোট দেখতে কষ্ট হচ্ছে আর কি, সাবলিমেশন বিজনেস, উই আর লুকিং ফর মাদার ডে স্প্রিং themselves design, we have attached a couple that we like, but we are really flexible and want to really, আচ্ছা, এখানে যেমন হচ্ছে আপনি প্রথম লিখছে যে 5 to 10 টি শার্ট ডিজাইন, ঠিক আছে। তো জি। এখানে আপনি এই কথাটা কিন্তু আপনি আপনার ইয়েতে লিখতে পারতেন, বাইরে কাছে লিখতে পারতেন। ঠিক আছে, যে আপনি যেভাবে চাচ্ছেন, 5 থেকে 7টা যে আপনি যে চাচ্ছেন সেটা আমি দিতে পারবো অল্প সময়ের মধ্যেই। এই যে ছোটার কথা লিখলেন, যে 5 থেকে 7টা, তো 5 থেকে 10টা যে আপনি টি-শার্ট চাচ্ছেন, সেটা আমি অল্প সময় করে দিতে পারবো। হ্যাঁ, এই যে লেখা দেখলে কিন্তু বুঝতে পারতাম আপনি লেখাটা পড়ছেন। আচ্ছা, এখানে আরো কিছু টপিক আছে, উই আর লুকিং ফর মাদার্স ডে স্প্রিং অবলিক স্প্রিং দেম ডিজাইন। আচ্ছা, এই যে একটা ডিজাইন বলছে, উই আর লুকিং ফর মাদার্স ডে, এই কথাটা আপনি এইখানে কিন্তু আপনার শর্ট কভার লেটারের মধ্যে যোগ করে দিতে পারতেন। এই যে এই ধরনের কিছু কিছু ওয়ার্ড যোগ করে, সবকিছু যোগ করে দেওয়া লাগবে না, দু একটা ওয়ার্ড যোগ করে দিলেই সেখানে বুঝতে পারবে যে আপনি কথাটা পড়ছেন। আচ্ছা, উই লাইক থিংস লাইক ডগস, সানফ্লাওয়ার, দি সান, রিয়েলি এনিথিং টু ডু উইথ মাদার্স ডে এন্ড স্প্রিং থিম। এখানে অনেক কিন্তু অনেকগুলো ক্লু আপনি দেওয়া আছে এখান থেকে। তো এখান থেকে যেটা আপনার সহজ হয়, ছোট একটা ক্লু ইউজ করে আপনি এখান থেকে একটা ওয়ার্ড ইউজ করে আপনি এখানে দিয়ে দিতে পারেন, বা আপনি এখানে এইভাবে আপনি এই কথাগুলোর মধ্যে এই পদ দিয়ে একটা ওয়ার্ড ইউজ করে দিলেই হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে আপনার সিস্টেম। এটা হচ্ছে আপনার 40 একদিনের কাজ, তাই না? তো এটা হচ্ছে বাজেট $50, 50 days, একদিন। আচ্ছা, আপনি মানে 40, চাইছে ভাই এটা 3 দিনে, আমি বলছি একদিনে করে দেবো। হুম, না না, এটা করবেন না, বাইরে যেভাবে সেভাবে দিবেন। বাইরের যে রিকোয়ারমেন্ট সেভাবেই, যত টাকা দিবে এবং যে কয়দিন দিবে সেভাবেই দিবেন। যেহেতু এটা আপনার 3 দিনের কাজ ছিল, $50 কাজ ছিল, তার মানে এই কোয়ালিটি আপনি একটু গুছিয়ে, সামান্য একটু সময় গেলেও, 5 মিনিট গেলেও এটা গুছিয়ে লিখলে বেটার হইতো। বুঝতে পারছেন? জি। এটা গুছাতে, আর ভাইয়া হুম। তাড়াহুড়া করে দেই কেন? কারণ যদি দেখি যে পাঠাইছে 3টা, একটা রিফ্রেশ মারার পরে কতক্ষণ পরে দেখি আরো 30-40 হয়ে যায়, এই জন্য। এটাতে আপনি বললাম যে এই কাজগুলো 3 দিনের 7 দিনের কাজ, বাজেট বেশি, এই কাজগুলো আপনি কভার লেটার একটু সুন্দর করে দিতে দিতে পারবেন, কোনো সমস্যা, কারণ বায়ার কাজটা তখন 3 দিনে বা 7 দিনের কাজ, মানে বায়ার ভালো কাজ চাচ্ছে। এখানে আপনার হচ্ছে সে তখন বায়ার রিকোয়েস্ট দেখে দেখে সে দেখে যে কার বায়ার রিকোয়েস্টটা ঠিক আছে, সে চেক করে। আর যে কাজগুলো আর্জেন্ট থাকে, $5, $7, $10 একদিনের কাজ, সেই কাজগুলো আর্জেন্ট থাকে, সেগুলোকে আপনি শর্ট লিখে অল্প সময় দিয়ে দিবেন, এইটা আমি বললাম। আর যেটা আপনার বড় ধরনের কাজ, $50 উপরে কাজ, 3 দিনের কাজ, 7 দিনের কাজ, এই কাজগুলো আপনি একটু ঠান্ডা মাথায় কভার লেটার করে দিবেন।
ঠিক আছে? মানে বলতে চাচ্ছি যে 40 জন 50 জনের মধ্যে উনি আমারটা দেখবে, আমি এটা অবশ্যই বলতেছি। দেখবে, অবশ্যই দেখবে। সে হচ্ছে, আমি বললাম না এই কাজটা $50 কাজ, সেখানে $50 খরচ করতে সে অবশ্যই এইটুকু সময় দিতে সে দেখতে চাবে। এবং সেখানে সে অনেক দেখেন এখানে অনেক ডেসক্রিপশন কেন দিছে, সে চাচ্ছে যে তার কাজটা পারফেক্ট হোক। ঠিক আছে? আর্জেন্ট কাজগুলো এইভাবে এত বড় ডেসক্রিপশন দেয় না, ছোট একটা লিঙ্ক দেয়, আমার এই কাজটা এখনই করে দাও, বা এই কাজটা আমি এখন করতে চাচ্ছি, আমি এরকম থাকে। ঠিক আছে? আর বড় ডেসক্রিপশন দেওয়া মানে কি, সে চাচ্ছে কাজটা সুন্দর হোক, ভালো ডিজাইনার আসুক, বুঝে কাজটা করুক। তো আপনি যদি বুঝে, সে চাচ্ছে এইভাবে আপনার লেখাগুলো যদি এইভাবে থাকে, সে বুঝতে পারে যে আপনার আপনি লেখাটা পড়ে আপনাকে একটা উত্তর দিয়েছেন। এখানে সে বলতেছে যে লাস্টের দিকে বলতেছে, উই ওন্ট লাইক দ্য নেমস টু বি পার্ট অফ দ্য ডিজাইন এন্ড ইজি টু চেঞ্জ, সো ক্যান বি প্রিন্ট অন ডিমান্ড, লটস অফ কালার, ব্রাইট অ্যাজ এ প্লাস, ইজ এ প্লাস নাকি, ব্রাইট ইজ এ প্লাস, আচ্ছা, প্লিজ ডোন্ট হেজিটেট টু আস্ক এনি কোশ্চেন। ধরো এইসব বায়ারে কিন্তু আপনি অনেক সুন্দরভাবে লিখে দিলে, বা এইসব বায়ারে কিন্তু অবশ্যই অনেক ভালো, কত কত সুন্দরভাবে পোলাইটলি লিখছে। আপনি পোলাইটলি যদি একটু সুন্দর সময় লিখতে পারতেন, তাহলে কিন্তু এইসব কাজ পাওয়া পাওয়া যায়। তারা কিন্তু এটাই খুঁজে যে আপনার তারা কিন্তু 50, আপনি যে 50টা দিচ্ছেন, 40টা আপনি যেগুলো দেখতেছেন আপনি, ঠিক আছে, সবগুলো কিন্তু আপনার মতনই কপি পেস্ট মারা। আপনার যেগুলো 1 মিনিটে 2 মিনিটে দেখতে পারেন, সেগুলো হচ্ছে আপনার মতনই দেখা যাচ্ছে, সবাই কপি পেস্ট মারি দিছে। বাইরে এগুলোকে দেখে না। বাইরে খুঁজে হচ্ছে যে লেখাটা পড়ছে কিনা, আমি সেরকম সেলার সে খুঁজে যে এই লেখাটা পড়ছে কিনা, সে কাজ পারে কিনা। ঠিক আছে? বা এটাই খুঁজে যে আপনার 100 জন হয়ে গেল, এটা কোন ফ্যাক্ট না। বায়ার খুঁজে হচ্ছে কপি পেস্ট করা লেখা, নাকি হচ্ছে আপনার সে পড়ে আমাকে সেন্ড করছে। তো আপনার লেখাটা কিন্তু আমি পড়ে বুঝতে পারতেছি, যে প্রথমে দেখি বুঝতে পারতেছি যে এটা কপি পেস্ট করা। অতএব আপনি লেখাটা পড়েন নাই, বা এটা প্রথম ধারণা হয়েছে আমার লেখা পড়ে নাই, অতএব তাকে কাজ দিব না। বা যে পড়ছে তাকে সে দেখবে, তাকে তার রিকোয়েস্টে সে ঢুকবে, ঢুকে দেখবে যে তার প্রোফাইল, তখন দেখবে, তখন আপনার রিকোয়েস্ট সেন্ড করবে বা আপনার মেসেজ করলো। এটাই। ঠিক আছে? এই কথাগুলো আসলে হঠাৎ করে হবে না, একটু কয়েকটা দিন লাগবে, এটা প্র্যাকটিস করে কয়েকটা দিন লাগবে। আর যেটা আপনার অল্প সময়ের কাজ, নিচে নিচে আসেন দেখি, নিচে $10 কাজ, এখানে কি বলতেছে, আই ওয়ান্ট টু টার্ন মাই ডটার্স ড্রয়িং ইনটু ফাইল আই ক্যান ইউজ, ক্রিয়েট টি শার্ট, আই ডোন্ট ওয়ান্ট টু লাইন্স ফ্রম দ্য পেপার্স টু শো আপ ইন স্যার দ্য। এটা $10 না, $20 কাজ, উনি $10 বিট করছে। না, আমি এটা করবেন না কোনো সময়, আমি আপনাকে বলবো যে কোনো সময় এটা করবেন না। আপনি কাজ পান আর না পান, অবশ্যই আপনি যে $20 কাজে $20 আপনি করবেন, কোনো সময় এটা করবেন না। ঠিক আছে? আচ্ছা। আই নিড হেল্প ডিজাইন টি শার্ট, $20 কাজ একদিন। আচ্ছা, এই যে এই কাজ, এই যে সংক্ষেপে এটা কি বাংলাদেশের বাইরে নাকি এত সংক্ষেপে লিখছে? না না, বাংলাদেশি না। আচ্ছা, এই যে এই সংক্ষেপে লিখছে, এটা এই ধরনের কাজ আপনি এই ধরনের কাজ আসলে পাওয়া আমি কতটুকু বাইরে বোঝা যাচ্ছে না, বাট ওই উপরে একটা কাজ দেখলেন, এই বায়ার গুলো, এইটা হচ্ছে আপনার কাজ পাওয়ার মতো বায়ার, যে ভালোভাবে আপনি সেন্ড করতে পারেন, আপনি কাজ পেয়ে যাবেন এইসব বায়ারের কাছ থেকে। ঠিক আছে? আচ্ছা, আর নিচে ঠিক যা আছে। লিখছেন এত সংক্ষেপে $20 আপনাকে কাজটা দিয়ে দিবে, এটা তেমন বিশ্বাসযোগ্য মনে হয় না। এই আর কি, এত সংক্ষেপে আপনাকে ইয়া করবে, যাই হোক। তারপরে আপনি যদি এমন হয় যে আপনি ওই যে একটা বায়ার পেলেন, এবার এই বায়ারটা ভালো করে, এরকম 2-3টা বায়ার যদি ভালোভাবে রিকোয়েস্ট পাঠাতে পারেন, বাকি যদি বাকিগুলো আপনি বাট আপনি আপনার ফুলফিল করে ফেলবেন, যে প্রতিদিনে 10টা যে বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়, ঠিক আছে, সেগুলো আপনি আনে করে 4টা বা 5টা ভালো বায়ার পাইলেন, সেন্ড করলেন, বাকিগুলো আপনি আপনার মতো পাইলেন না। তারপর আপনি আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করে দিবেন। এই যে একটা কাজ, $100 কাজ, 2 দিন ডেলিভারি টাইম। এটা কত discussion, কত কত বড় হয়ে লিখছে। এই যে হোয়ার জবস ফাইন্ড ইউ, এই যে our motto is where jobs find you, for more information, ওদের হচ্ছে our motto is where jobs find you. They're looking for something design teacher for our new brand ambassador program to be launched Access College. I need something that we are an app that helps people find hourly work close to home. Our motto একটা মোটো লেখা নাকি? মতো ইজ ওয়্যার জবস আচ্ছা, ফাইন্ড। আচ্ছা, আচ্ছা, আর তাদের দুইটা তাদের কপি তাদের তাদের হ্যাঁ, বুঝছি, মূল থিমটা হচ্ছে হোয়ার জবস এটা। ফাইন্ড ইউ। আচ্ছা, ফর মোর ইনফরমেশন প্লিজ ভিজিট দ্য সাইট। আচ্ছা, আপনি কিন্তু এই সাইট, আপনি কিন্তু ঢুকতে সময় লাগতো না, এই যে আপনি সাইটে যাইতেন যদি 2 মিনিটে চলে যেতে পারতেন। বাট এই যে ঢুকতে আপনি কিছু বুঝতে পারতেন, এই যে আপনার হোয়ার জবস ফাইন্ড ইউ, এই যে এই কথা আপনি ইউজ করতেন, যদি বাইরে বুঝে বলতে আপনি এই কথাটা ইয়ে করছেন। ঠিক আছে? তো এইরকমই আর কি, বাইরে কিছু পাঠানোর সময় এই সব বিষয়গুলো, এই যে দেখেন, এই যে হোয়ার, কি বলছে প্রথমে, হোয়ার আওয়ারলি ওয়ার্কার্স। আচ্ছা, আচ্ছা, ওদের হচ্ছে, ওয়েবসাইট এটা, হুম যুব হুম, জবস।
তো আপনি এটা দেখতে, তাহলে আপনি নিশ্চয়ই বাইরের কাজ পাঠানোর সময় আপনার কিন্তু এটা এটা মাথায় রাখতো যে ওদের কি জিনিস, আপনি কি কাজ করতে যাচ্ছেন। তো এইগুলো একটু, যেসব কাজ বড় কাজ, ঠিক আছে, বা জি সময় বেশি আছে, এইসব কাজগুলো পাঠানোর সময় একটু সামান্য দেখে সেন্ড করে ফেলে বাইরে অবশ্যই আপনার কাজ ইয়া দেখবে। আপনার যত 20 জন 100 জন হোক, বাইরে অবশ্যই, কারণ হচ্ছে আপনার এই যে 100 জনের মধ্যে দেখা যাবে 90 জন 80 জন হচ্ছে এই ধরনের কপি পেস্ট মারা হচ্ছে বাইরে কাজ পাঠানো, বাকি 5-7 জন দেখা যায় যে তারা ঠিক মতো পড়ে বাইরে কাজ পাঠায়, ঠিক আছে, জেনে বুঝে জি পাঠায়। এইগুলো কিন্তু বাইরে খেয়াল করে, এগুলো কি ইয়া করে। আর হচ্ছে যে কাজগুলো ছোট ছোট কাজ, সেগুলোকে আপনি অবশ্যই আমি বলবো যে আপনি ইয়া করবেন অল সংক্ষেপে কপি টাইটেলের পেস্ট। মাধ্যমে, শর্ট টাইটেলের মাধ্যমে না, কপি পেস্ট করলেও এখান থেকে তারপরেও কিছু কাজ থাকে, যেমন দেখি আপনি অ্যাপ্লিকেশনের দিকে যান, দেখি আর এখন কোনো কাজ আছে কিনা, বোঝা যায় যে কোনটা ছোট কাজ। আচ্ছা, আর নিচে আর আছে, আপনি বড় বড় কাজে বিট করছে, ছোট কাজ বিট করেন না একটা, তাই তো? ছোট করছি কাজে দেখ। করবেন, 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 ছোট কাজে করবেন। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে আই এম লুকিং ফর সাম ডিজাইন ফর টি শার্ট বিজনেস, যদি বাইরেটা ভালো হয় সেক্ষেত্রে আপনি রিকোয়েস্ট পাঠিয়ে ফেলতে পারেন, ঠিক আছে। এটা আপনি সংক্ষেপে বলতে পারেন যে আই এম ইন্টারেস্টেড, আপনি এই কাজে নিয়ে ইন্টারেস্টেড লিখতে পারেন, লিখে লিখে চেক মাই পোর্টফোলিও। আপনি আপনার, আপনি বলতে পারেন যে ইউ ক্যান জাজ মাই ওয়ার্ক টু সি মাই পোর্টফোলিও, ইউ ক্যান জাজ মাই টু ভিজিট মাই প্রোফাইল, এই লিখে সংক্ষেপে লিখে আপনি সেন্ড করে দিতে পারেন, যেগুলো আপনার হচ্ছে শর্ট শর্ট, $10 কাজ, $5 একদিনের কাজ। কারণ সেক্ষেত্রে অনেক বড় ফ্যাক্ট হয় যে বায়ার আপনাকে ইমিডিয়েটলি দেখতে পারে, তখন ঢুকলো আর কি, ঠিক আছে। জি এই, কারণ এখানে একটা বিষয় বলতে, বায়ারও শর্ট টাইটেল ইউজ করছে বা শর্ট বায়ার ইউজ পাঠাচ্ছে, তার মানে বায়ার এত মানে বেশি লং ইয়া ইউজ করতে পছন্দ করে না, তো আপনি শর্টে লিখে দেন। আর যারা লং ইউজ করছে তার মানে বায়ারও চাচ্ছে আপনি লংলি তাকে বুঝিয়ে আপনি কথাটা ইয়ে করেন, ঠিক আছে। আচ্ছা, হ্যালো, আই নিড দ্য এক্সাক্ট সেম ডিজাইন অ্যাজ ইন দ্য পিকচার, 704 এর কাজ। আচ্ছা না, আচ্ছা, এটা অনেক বড় কাজ, 4 দিনের কাজ। আচ্ছা, তা আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন নাকি, জি কিভাবে বাইরে মোটামুটি। বাইরে কিছু কিভাবে পাঠাবেন। তবে অবশ্যই আপনি, স্যার আমি কমপ্লিটলি বুঝতে পারিনি। আপনি বুঝতে পারেন নাই। আচ্ছা দেখি এটা আপনার, যদি না ভাই আচ্ছা দেখি আপনার আমাদের রিকোয়েস্ট, আচ্ছা আপনার রিকোয়েস্ট গুলো হাতে দেখবো। কলমে দেখাই দেওয়া যেত তাহলে একটু আচ্ছা ভালো আচ্ছা, হতো। আপনার রিকোয়েস্ট গুলো আমি দেখবো, ওয়েট ওয়েট, আপনার রিকোয়েস্ট গুলো আমি দেখবো, আপনি কি ভুলগুলো দেখবো আমি। দেখি ইয়া একটু স্ক্রিনে বন্ধ, দেখি শাহরিয়ারটা দেখি, ওনার রিকোয়েস্ট গুলো একটু দেখি ওনার গুলা। হুম, আপনার কি কপি পেস্ট করা নাকি? মোটামুটি তো কপি পেস্ট করা আছে আমার। আচ্ছা, কয়টা কয়টা করে রেডি করে রাখছেন আপনি? 15-20টা প্লাস। আচ্ছা, $20, $30, $16। আর এর ভাই তো অনেক বাইরে রিকোয়েস্ট পাঠাইছে, 1000-এর উপরে। আসলে বাইরে কিছু এখন কাজ একটু মুশকিল হয়ে যায় এখন, অনেক। আচ্ছা আচ্ছা, প্রথম থেকে আসি দেখি, একটু প্রথম থেকে আসি একটু দেখি। এখানে বলছে হাই, আই এম লুকিং ফর, আমি আসলে এখন দেখতে পাচ্ছি না, আপনি একটু জুম করেন তো দেখি। হুম, আচ্ছা, আহ, আচ্ছা ভাই, অ্যাক্টিভ আছে 2টা, ওখান থেকে দেখতাম। স্যার বুঝি নাই। না বলতেছে, অ্যাক্টিভ আছে 2টা। ওখান থেকে একটা পাঠানো হয়েছে আর একটা পাঠাবো না আমি। উম, আচ্ছা, এখানে বলতেছে আই এম লুকিং ফর সামওয়ান টু ডু bundles of high quality Instagram photography, ranks of videos, some materials. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাহবুর রহমান, বস চলে আসছে। তো ভালো আছেন স্যার? হুম, আপনি ভালো আছেন? টি শার্ট logo as well as the Instagram image should be placed in the images. Also, font color should be. লেখা বুঝতে আমার কষ্ট কেন হচ্ছে, বুঝতে লেখা বুঝতে কষ্ট হচ্ছে, আর দেখি আপনারা বোঝা যায় কিনা। I am looking for someone to do.
আচ্ছা, এই যে আপনি কিন্তু এখানে যে ভুল বোঝা যাচ্ছে, আপনি এখানে আপনার কথাগুলোই লিখছেন, যে আর লুকিং ফর সামন টু বান্ডেলস লিখছেন নাকি সামন টু ডু কি লিখছেন? আমি বুঝতে পারছি, সরি বুঝতে পারতেছি না আমি। টু ডু এরপরে ঠিক আছে স্যার। হ্যাঁ, বান্ডেলস অফ হাই কোয়ালিটি ইনস্টাগ্রাম ইনফোগ্রাফিক্স অলসো বোনাস ইন। আচ্ছা, আচ্ছা, আপনি এখানে কথাগুলো লিখছেন, আপনার কথাগুলো লিখছেন। আচ্ছা, আর এগুলি লিখছিলেন যে আর এখানে স্যার তো ব্যর্থ স্যার বলে দিছে আই এম লুকিং ফর হ্যাঁ সামওয়ান আমি বুঝতে পারছি, টু। আমি বুঝতে পারতেছি। আর এখানে ইনি আবার বলছে প্রথমে যে আর ইউ লুকিং ফর, তার মানে হুম আমাকে আবার আরেকবার করে জিজ্ঞেস করছে তুমি কি এটা হুম হুম খুঁজছো, বিষয়টা এমন। আচ্ছা, স্যার বুঝতে পারতেছি, দেখি প্রশ্ন দাঁড়ান। ছিল স্যার আমার একটা। হ্যাঁ, একটা মিনিট, আমি একটু একটু দেখে নিই এটা, দাঁড়ান। দি বিজনেস স্যার প্রথম লোগো। বাই রিকোয়েস্টটা আমার একটু ভুল হয়েছে। আচ্ছা, এই বায়াটা কোন দেশের? ইউএসএ স্যার। রিভিউ টিভি আছে? রিভিউ আছে। ও নাই নাই নাই। দেখছেন? এই মাসে অ্যাকাউন্ট খুলছে এজন্য দেখছেন, পাঠাই আমি দিছি। কিন্তু বাই রিকোয়েস্ট পরে দেখি বুঝতে পারছি রিভিউ থাকবে না এর। কারণ স্যার বাই এই রিকোয়েস্ট মাসে মানে অ্যাকাউন্টটা খুলছে তো এজন্য না, আমি পাঠাইছি। খুললেও এই ধরনের খুললে বোঝা যাচ্ছে যে এ হচ্ছে আপনার মানে বায়ার রিকোয়েস্ট নতুন লোক, আর নতুন টিয়া দেখে বোঝা যাচ্ছে, এবং তার কাজের স্পেসিফিকলি সে কি চাচ্ছে সেখানে বলে নাই কিন্তু। আপনি যেভাবে লিখছেন ওইভাবে লিখে দিছে, তার কাজের কোনো আমি করতে পারতেছি না, যে বুঝতে পারছি না সে কি কাজ করতে যাচ্ছে। মানে এটা হচ্ছে আপনার আমভাবে একটা কথা বলে না, আমি কাজটা এই কাজ, স্পেসিফিকলি কোন কাজটা করতে সে কিন্তু কিছু বলে নাই। ঠিক আছে, এগুলো আপনার বুঝতে হবে। আমি ওই যে আপনার এই মাসে হোক, তারপরেও কিন্তু আপনার রিভিউ ছাড়া বাইরে সেন্ড করবেন না। আচ্ছা, দেখি তারপরে someone to possibly create two separate life of design of the whole এই যে এই যে ওনার কথাগুলো বোঝা যাচ্ছে যে ওনার একটা আছে, এই যে স্পেসিফিকলি বোঝা যাচ্ছে someone to possibly create two separate files of this design, one of the gorilla alone and one of the whole sketch picture. This is for my bodybuilding brand called Hova. I would like to coloring to the white. আচ্ছা, আপনি কি লিখছেন দেখি। এই যে আপনার ভুল, আপনি এখানে তার তার সেই কথাগুলো কিন্তু কিছুই বলেন নাই। সেখানে বলতেছে যে তার দুইটা আছে, একটা হচ্ছে আপনার আহ একটা হচ্ছে কল হোভা, তার ব্র্যান্ড আছে, বডি বিল্ডিং এর একটা ব্র্যান্ড আছে, নাম হচ্ছে হোভা। সে ইয়াতে হচ্ছে যাচ্ছে সেপারেট ফাইলস, এখন লোগো করতে হচ্ছে নাকি ওয়ান অফ দ্য গরিলা অ্যালোন, আর হচ্ছে একটা হচ্ছে ওয়ান অফ দ্য হোল স্কেচ, একটা হচ্ছে আর একটা পুরোপুরি স্কেচ পিকচার। তো তারপর সে আই লাইক টু কালারিং টু দ্য টু বি হোয়াইট অন এ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, the logo to be similar in style and line work to do the other file of Wolf I have attached as well. Attached will also be logo I have already created for the font style of Hova. Also, I would like to like the outline of Hova as well, just like the font of my logo. আচ্ছা, অনেক কথা সে বলছে। তা আপনি কিন্তু এর সাথে কোনো কিছুই মিল রেখে কোনো কথা বলেন না, আপনি কিন্তু আপনার মতো করে কপি পেস্ট করে দিয়েছেন। এটাই হচ্ছে প্রবলেম, এটাই প্রবলেম হয়। ঠিক আছে, বাইরে দেখলেই বুঝতে পারে যে আপনি আপনার লেখাটা পড়ছেন কিনা, এবং আপনি কি ওনার লোগোটা দেখছিলেন, করে ওপেন করে দেখছিলেন কিনা? না স্যার ওটা দেখি নাই। দেখেন না, এই তো। তাড়াহুড়ায় দিছি। তাহলে হচ্ছে এইটাই প্রবলেম হয় আপনার। আমি এই যে কথা বললাম যে এটা 4 দিনে দেখেন, 4 দিনের কাজ এবং $40 কাজ। যদি আপনি একটু এরকম বাইরে, আমি যেমন দেখি বুঝতে পারতেছি আপনার লেখাগুলো যেটা কপি পেস্ট করা লেখা, তাহলে বাইরে স্বাভাবিকভাবে বুঝতে পারে, তারা কাজ করায় নিচ্ছে, বুঝতে পারবে। তো সেইভাবে আপনার একটু হবে কি যে আপনি বাইরের কাছে যেসব কাজ একটু বড় থাকে, এই যে 3 দিনের কাজ, 4 দিনের কাজ আপনি সেন্ড করতেছেন, এগুলো কিন্তু বাইরা। স্যার করে দিছি দেখেন স্যার। আচ্ছা এটা করে দিছি। এটা করে একবার করে দিছি। আচ্ছা আচ্ছা এটা তারপরেরটা। আচ্ছা, এখানে হচ্ছে বলছে hello, I need someone to create following things based on our style guide. I will design for stationery for DA
আচ্ছা, ইনভলভ, তারপর হচ্ছে ডিজাইন। আচ্ছা, I know you need to I know you need to services stationery design and involve design. I can design according to requirement. I also give you permission. আচ্ছা, এটা আপনার তৈরি করা ছিল, সেখান থেকে করে দিচ্ছেন। স্যার তৈরি করা ছিল তো সবই তো বুঝতে পারছি, মোটামুটি হ্যাঁ স্যার একটু 19-20 করে দেওয়া। বুঝতে পারছি। আচ্ছা, এখানে বলতেছে উনি ফলোইং থিং বেস্ট গাইড ডিজাইন ফর স্টেশনারি। আচ্ছা, আর একটা হচ্ছে ডিজাইন ফর অ্যালবাম। আচ্ছা আচ্ছা, এই বাইরের আপনার দেখি ইয়াতে ঢোকেন তো দেখি, ওনার ওয়েবসাইট আছে, দেখেন। নাই। এই নাই, দেখতেছেন এইগুলোকে বাট আমি আগে যেটা পড়লাম সেটা কিন্তু আপনার হচ্ছিল, আমি শিওর বলবো যে হোভা যে ইয়ার বাইরে অবশ্যই যে বাইরেটা স্পেসিফিকলি বলে দিচ্ছে তার কাজগুলো সম্পর্কে, সেই বাইরের ইয়া আছে, কাজের আপনি রিভিউ অবশ্যই পাবেন। এইটাই হচ্ছে ভুলগুলো আপনাদের এখানে হচ্ছে, ঠিক আছে, যে আপনি বায়ারকে বুঝতে পারতেছেন। আপনি এপ্রিল মাসে হোক, আপনি বলতেছিলাম যে এই দেখেন, দেখছেন ওনারা কিন্তু এটা এই, করে দেওয়া হয়েছে। হ্যাঁ দেখেন এনারা কিন্তু অনেক রিভিউ আছে কাজের। প্যাকেজ পাঠানোর সময় আপনারা অবশ্যই এগুলো দেখবেন দেখবেন এবং হচ্ছে আমি যেটা ভালো ব্যয় বা যে কাজ নিয়মিত করাচ্ছে সে অবশ্যই স্পেসিফিকলি বলবে যে আমার এই কাজটা এইভাবে করে, এইভাবে করে দেবে, করে দাও। এছাড়া কিন্তু নর্মাল যারা এইভাবে বলবে না, ঠিক আছে। এটা হচ্ছে অনেকেই থাকে যে তার অ্যাকাউন্ট ভিজিটার জন্য, আমি একটা কথা আপনাদের বলি, অনেকেই থাকে অ্যাকাউন্ট ভিজিট হোক, তার অ্যাকাউন্ট ভিজিট হলে হয় কি তার ইমপ্রেশন বাড়ে, ঠিক আছে, এটা একটা চালাকি। সে কোনো কাজ দিল না বাট ইমপ্রেশন তৈরি করতে, তার অ্যাকাউন্টটা ডিমান্ড বাড়াতে চায়, এটা একটা আছে। আবার অনেক হাবিজাবি বায়ারও আছে যারা বোঝে না, হুদাই সেন্ড করে, এরকমও আছে। তো এগুলো একটু আপনার একটু যাচাই বাছাই করতে হবে, যাচাই বাছাই করে এটা সেন্ড করবেন আর কি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ কাজ পেয়ে যাবেন। যদি আপনি ভালো বায়ারের কাছে ভালো কাজ এইভাবে একটু বুঝে শুনে একটু সেন্ড করেন, রিকোয়েস্টটা পড়ে সেন্ড করেন, তাহলে দেখবেন যে আপনি কাজ ইনশাআল্লাহ পেয়ে যাবেন। স্যার এভাবে সব কয়টা বারের কি ইয়া পড়তে পড়তে দেখা যায় যে 500-700 ইয়ায় পড়ে গেছে, 300-400 না 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 না, রিকোয়েস্ট আপনি পড়ে আমি গেছে। আমি বলি আপনাদেরকে, আমি যে ইয়াটা দিছি আপনাদেরকে, যেটা আমি একটা এক্সটেনশন দিছি, এটাতে ক্লিক করার সাথে সাথেই আপনি বুঝতেছেন বায়ারের রিভিউ আছে কি না আছে। যখন দেখতেছেন আপনি 5-7টা বা যেটা রিভিউ যখন আছে, তখনই আপনি এটা পড়লেন কি দিচ্ছে, ঠিক আছে, এবং হচ্ছে রিভিউ পড়লেন, পড়ার পরে আপনি সেন্ড করতেছেন। এটা তো আসলে এই যে আপনি আপনার প্রথম কাজই হচ্ছে বাড়ি আসার সঙ্গে সঙ্গেই আপনি পাঠানো শুরু করবেন না। আসার সঙ্গে সঙ্গেই আপনি কিছু চালাকি আছে, আসার সঙ্গে সঙ্গে আপনি সব যেই 10টা আপনার বাইরে কিছু আসছে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, আপনার যে ইয়াটা আপনার হচ্ছে যে আপনার আমরা ইয়া দিয়ে রাখি, কি বলে এটাকে, এক্সটেনশন। এক্সটেনশন বলতে আমরা যে ইয়া দিয়ে রাখি, আপনার টাইম ইয়া দিয়ে রাখি না, এটা কি বলে, আমরা যে অটো রিফ্রেশে দিয়ে রাখি, ঠিক আছে, অটো রিফ্রেশটা অফ করে রাখা। আপনি যখনই আপনার বাইরে রিফ্রেশ আসতেছে আপনি অটো রিফ্রেশ অফ করে দিবেন। অফ করে দিয়ে তারপরে আপনি হচ্ছে ইয়া করবেন, আপনি সঙ্গে সঙ্গে এই সবগুলোর উপর ক্লিক করবেন যে কোনটা রিভিউ আছে। যখন যেগুলোর উপর আপনার রিভিউ আছে, যেগুলো বাইরে রিভিউ আছে, আপনি এটা 10টার মধ্যে আপনি 2 থেকে 3টা পাবেন, সেই 2টা থেকে 3টা আপনি সেন্ড করলেন। এবং সেখানে যে 3টাই আপনার সেন্ড করতে হবে, আপনি একটাকে ভালো করে সেন্ড করেন, বাকিগুলো আপনি নর্মালি সেন্ড করে দেন, কপি পেস্ট করে দেন, ঠিক আছে, এইভাবে করেন। আশা করি বুঝতে পারছি স্যার। এইভাবে ট্রাই করেন একটু, ইনশাল্লাহ। আমি তো ইয়া করি, মনে প্রায় দোয়া করি আপনার জন্য কাজ হবে। এখন আসলে এমন এত বেশি ইয়া হয়ে গেছে, একটু টাফ হয়ে যাচ্ছে, তারপরেও চেষ্টা করি আপনার কাজ যাতে দ্রুত পান। এইভাবে চেষ্টা করেন, ইনশাল্লাহ কাজ পাবেন। এইভাবে এইভাবে কাজ তো পাচ্ছে মানুষ বা করতেছে, বাইরে কাজটাই করতেছে, বাট এইভাবে আর কি আপনাদের এই যে ব্যাটে বলে হচ্ছে না আর কি, ব্যাটে বলে হলে ইনশাল্লাহ হয়ে যাবে। স্যার এই ইমেজটা ফন্ট ইমেজ ঠিক আছে স্যার? না, ফ্রন্ট ইমেজটা আই ক্যাচিং হয় নাই। ইমেজ ঠিক আছে বাট ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি আরেকটা ইয়া করতেন, এটা হচ্ছে এইটা একদম ভালো লাগতেছে, এটা বলতে এটা আই ক্যাচিং, যদিও ডিজাইনটা তো বেশি না বাট আই ক্যাচিং লাগতেছে, বাট এর আগেরটা আপনার ডিজাইন ভালো কিন্তু আই ক্যাচিং হয় নাই, মানে চোখে ইয়া হচ্ছে না। এটাও ভালো লাগতেছে, মানে এটা আই ক্যাচিং হচ্ছে। তাহলে বাট ফার্স্ট বাট বাট ডিজাইনটা বাট লাস্টে তারপর দিলে বাট তারপরে এইটা আমি বলি আপনাকে, আগেরটা দেখি, আগেরটা দেখি, এটা দেখাচ্ছিলেন, এইটা পরেরটা। এটার কালার গুলো আপনি আরেকটু উজ্জ্বল ইয়া করে দিয়েন। এই যে আপনি দুইটা কালার কি ইউজ করছেন, দুইটা ফেজ ইউজ করছেন, এটা আপনি
আর একটু ইয়া করে দিন, এটা মানে কেমন অন্ধকার অন্ধকার লাগতেছে, আর একটু শাইনিং করে দিন, শাইনিং করে দিন, আরো স্যার এটা শাইন। কন্টেস্ট করছি তো, এবং বায়ার কালার কোড দিয়ে রাখছে, এই জন্য ও কিছু আচ্ছা বলা যাচ্ছিল না। আচ্ছা, এটা তো আপনি সেখানে কালার কোড দিয়ে রাখছেন, সেক্ষেত্রে আপনার কন্টেস্ট, বাট আপনি যখন এখানে ইউজ করতেন তখন সেক্ষেত্রে তো আপনার একটু শাইন করে দিবেন, আপনি একটু ভালোভাবে শাইনিং করে দিবেন, তাহলে হবে। শাইনিং করে মানে আপনার হচ্ছে বিষয়টা এমন যে আপনার হচ্ছে আই ক্যাচিং হতো, মানে চোখে যাতে বাজে এই বিষয়টা, উজ্জ্বল লাগে, আই ক্যাচিং হয় এরকম। এই আচ্ছা, এখন প্রশ্ন ছিল কার জন্য? হাবিবুর রহমান, বস মানুষ তো। ওয়ালাইকুম স্যার। আসসালাম, বলেন। আমার প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ বলেন। নতুন যারা আছে তাদের জন্য মানে প্রথমে এসে ফাইবারে কাজ করা কিংবা বেয়ার রিকোয়েস্ট থেকে কাজ পায়, মানে এটা কতটুকু কার্যকর? নতুন এসেই কতটুকু কার্যকর নতুন বলতে? এসে যারা মনে করেন এই যে 2 মাস হুম 3 মাস কোর্স করছে, হুম হুম এসে মানে কোনো কন্টেস্ট কিছু করলো না, ফ্রিল্যান্সার কিছু কোনো হুম কোথাও কাজ করলো না, ডাইরেক্ট এসে মনে করেন ফাইবারে কাজ শুরু করে দিল, অর্ডার পাইলো, কাজ শুরু করে দিল, হুম। এটা তো এটা কতটুকু কার্যকর হবে? অবশ্যই কার্যকর হবে। অবশ্যই আমি যদি বলি যে আপনাদের আহ, আমি আমার কোর্সের মধ্যে, আমার ক্লাসের মধ্যেই আমি আমার স্টুডেন্টের কাজ শিখে ওই আহ, তারা নতুন একদম ফ্রেশ কাজ করছে, হ্যাঁ, যারা ফাইবারও চিন্তা না, এমনও আছে যারা 100 150 ডলার 100 150 ডলার কাজ করে ফেলছে। হয়তো নতুন একজন আমার স্টুডেন্ট আছে যে কাজ ওই অ্যাক্টিভ ছিল, যারা অ্যাক্টিভ ঠিক মতো থাকে অবশ্যই কাজ পেয়ে যায়। হয়তো বা এমন হয় যে আপনার পারফেক্টলি ডেলিভারি দিতে প্রবলেম হয়েছে, বা বাইরে পরে কথা বুঝতে প্রবলেম হয়েছে, এইটাই আর কি, কিন্তু বাট কাজ পেয়ে যায় যদি আবার সে চালু হয়, যে যদি বুঝতে পারে ভুলগুলো সংশোধন সংশোধন করে নেয়, তাহলে অবশ্যই এই তো তার শুরু হয়ে গেল, এখান থেকে এটা তো আর থামবে না, চলতে থাকবে। ঠিক আছে, এই আর কি, অবশ্যই স্যার কার্যকর। কিন্তু হুম, বলেন। আসলে ফাইবারে বেশি গ্রো করতে গেলে মানে বাইরে কোনো মার্কেট প্লেস থেকে কাজটা আগে বুঝে তারপরে করে কমিউনিকেশন হ্যাঁ ঠিকঠাক অবশ্যই করে বেটার, আসে, অবশ্যই, হ্যাঁ এখানে আসলে অবশ্যই বেশি গ্রো হতে হবে। অবশ্যই বেটার, আমি বলি আপনাকে অবশ্যই, আমি তো এই জন্য তাছাড়া বলি। যদি এখানে যদি না, মনে করেন একটা দুইটা কাজ করতেছে, যে কয়েকদিন আগে 2 3 জনের শুনলাম কার কার কাছে একটা করে অর্ডার ক্যান্সেল হয়েছে, তারপরে আর কাজ পায় না। হুম হুম। ক্যান্সেল হলে তো অটোমেটিক ইমপ্রেশন সবকিছু ডাউন হয়ে যাবে, না, এটা তো অবশ্যই, তাহলে তো কাস্টমার সমস্যা। সেক্ষেত্রে অন্য solution তার জন্য ভুল তো হবেই। এখন আপনি যদি কাজ শিখে আসে, আপনার ভুল হতে পারে, যা কাজ শিখে আসার পরে ভুল হতেই তো মানুষের শেখা, তাই না? সেটা তো অবশ্যই। সমস্ত ফ্রিল্যান্সার, আমার একটা অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেল আপওয়ার্কে, কত ডলারের কাজের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেল, আমি তো অনেক টাকার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেল, তাই ভুল তো হবেই। আমার সাথে আমি আপনার হিস্ট্রি চেঞ্জ করে ফেলছিলাম, ওয়ার্ক হিস্টোরি সামান্য চেঞ্জ করছিলাম, বাস আমি হঠাৎ করে ভুল হয়ে গেছে, সব জানার পরে ভুল হয়, তাই না? তো সেটা সেটা তো এটা এটা অবশ্যই। এটা আপনি আর এই যে বেয়ার হুম। রিকোয়েস্ট স্যার, এটা বেয়ার রিকোয়েস্ট আসলে যারা কাজ করে নেয়, তারা এই বেয়ার রিকোয়েস্ট এর জন্য 100 জনের মধ্যে আমার হিসাবে 10 জন হচ্ছে কাজ করে নেয় বেয়ার রিকোয়েস্ট থেকে। হ্যাঁ, এটা তো অবশ্যই, এটাই বললাম, এটা বুঝতে হবে, জানতে হবে, এটা আসলে করতে করতে শেখা, বুঝলেন না? এটা হচ্ছে আমাদের করতে করতে শেখা, এটা বিষয়টা এরকমই, করতে করতে ভুল হতে হতে শিখতে হবে, এটাই মেন বিষয়, বুঝলেন না? ভুল হবেই, এবং সেটা ভুল থেকে ধৈর্য ধরতে হবে। আমি শাহরিয়ারকে বারবার রিকোয়েস্ট করবো, ধৈর্য তো আমি থাকতে হবে স্যার, শাহরিয়ারকে ফ্রিল্যান্সিং এ বার যদি বলবো, ধৈর্য না থাকে সে শাহরিয়ার, কিছু আমি করতে বলি পারবে না। শাহরিয়ার চেষ্টা করতে, শাহরিয়ার আমি আপনাকে বলবো যে ধৈর্য ধরেন, আপনি অবশ্যই যে কষ্ট করতেছেন এর ফল অবশ্যই পাবেন, তবে ধৈর্য ধরতে হবে। এখানে ধৈর্য ধরা ছাড়া আপনার কিছু করার নেই। দেখা যাচ্ছে অনেক সেলার আছে যে 1 মাস 2 মাস কাজ করার পরে স্টপ হয়ে গেছে, আর কাজ আসতেছে না। এখন সেক্ষেত্রে তার কাছে আর কিছু করার থাকে না, কেন? রিকোয়েস্ট পাঠা সবকিছু পাঠাতে, কেন আসছে বুঝতে পারে না, বা দেখা 2 মাস 3 মাস পর আবার স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, এটা অটোমেটিকলি স্টার্ট হয়ে যাচ্ছে, হয়তো বা কোনো এক কারণে হচ্ছে হঠাৎ করে স্টার্ট হয়ে যায়। এই টাইমটা ধৈর্য ধরা ছাড়া আসলে কিছু করার নাই। ঠিক আছে, তো সেই জন্য সারিয়াকে বলবো, আর সারিয়ার সব প্রত্যেকটি ক্লাসে থাকে, আপনার খারাপ লাগে ওর জন্য, আমার যে চেষ্টা করতে হচ্ছে না, বিষয়টা ব্যাটেবল হচ্ছে না, বাট আমি ধৈর্য ধরেন সারিয়ার একটু আগে স্যার কার জানি লোগো কিক দেখলাম একটা, হ্যাঁ এটা বললেন আপনি যে শাইনিং করতে হবে লোগো, হ্যাঁ। বলছে যে কালার করে সমস্যা। হুম আসলে স্যার এখানে নিজেরও তো একটা আছে, মানুষ যখন মানুষের বাড়িতে কোনো কিছু জিনিস নিয়ে যায়, তখন যদি মানে একটু সেরকম হয়, তাহলে ওই বাজারে যে আপেল কমলা কিনলেও যে কালার দেখা কিনে কোনটা দেখতে ভালো লাগতেছে, কিন্তু সেই লোকই যদি তখন বাড়ির খাওয়ার জন্য কিনে, তখন সেটা স্বাদে দেখে কিনে কোনটা খেতে ভালো লাগবে। অবশ্যই অবশ্যই। ওইখানে একটা পোর্টফোলিও সাজায় রাখছে, ওটার কালারে যদি মোছা মোছা হয়, আচ্ছা যাই হোক, তাহলে এটা লোকে এসে ওটা কেমনে কিনবে? আচ্ছা আচ্ছা, ভুল বুঝতে উনি, এই তো বললাম, মানুষের সবারই যেহেতু আমরা এখন শেখার মধ্যেই আছি আসলে, পারফেক্ট ফ্রিল্যান্সার হতে গেলে 2 4 বছরের অবশ্যই, সময় শিখার তো লাগে, কোনো অনেক শেষ নাই। অবশ্যই সময় লাগে। তা এটা আমি তো আপনাদের কাছে শিখতে, আমি যে আমার ক্লাসের মধ্যে অনেক আছে আমি শিখি, যে অনেক আছে, যেমন হচ্ছে একজন বলতেছেন স্যার এই যে রিভার সম্পর্কে, গ্রাফিক রিভার সম্পর্কে, তো
তো গ্রাফিক রিভারটা সম্পর্কে আচ্ছা একটা মিনিট আমি একটু দেখি একটা মেসেজ একজন আমার স্টুডেন্টকে মেসেজ করিয়ে দেখি ওই সময় জানে কিনা। তা আমি তার কাছ থেকে অনেক কিছু শিখছি। এটাই অনেক এতে আমাদের থেকে বড় বড় ফ্রিল্যান্সাররাও প্রতি মুহূর্তে শিখতেছে। ঠিক আছে, তো শাড়ি আপনি আচ্ছা। বিষয়গুলো বুঝতে পারছেন নাকি? এইভাবে আমি স্যার আপওয়ার্কে নতুন কাজ করতেছি আর কি, একটা প্রজেক্ট কমপ্লিট করছি আর একটা প্রজেক্ট রানিং। তো এটা মানে অটোমেটিক কোনোভাবে কি প্রজেক্ট ক্লোজ হয় না, কিংবা কতদিনে প্রজেক্ট ক্লোজ হয়, ক্লায়েন্ট আসে মেসেজ করে কার্ড জমা দিছি, সব ঠিকঠাক। হুম, আচ্ছা আপনি কি তো আবার আপনার কি মাইলস্টোনে ছিল নাকি প্রজেক্টে ছিল? এখানে বিষয় আছে আমাকে আপরকে। মাইলস্টোন করছিল, মানে আচ্ছা আচ্ছা প্রজেক্ট ইয়া করে আমাকে ইনভাইট করছিল জাস্ট আমার জন্যই। আচ্ছা মাইলস্টোন থাকলে তো আপনার ও স্যার, সেভাবেই। আমি আপওয়ার্কে একটা প্রজেক্ট তৈরি করছি। আচ্ছা আচ্ছা দেখবো। আমি বলতেছিলাম যে যদি মাইলস্টোন থাকে সেক্ষেত্রে তো সময় লাগবে আপনার, উনি এটা ক্লোজ করে এটা টাইম শেষ হয়ে গেলে তখন অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। সেটাই আর কি জানার জন্য স্যার। মাইলস্টোন থাকলে আপনার এটা ইয়া হবে, আপনার সময় লাগবে। যতদিন সময় দিয়ে চাচ্ছিল সেভাবে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, টাইম পার হয়ে গেলে অটোমেটিক্যালি আপনার হ্যাঁ, এটা ইয়ে হয়ে যাবে, আপনার টাকা চলে আসবে। টাকা আপনার কিছু কি আসছে নাকি কিছু আসে নাই টাকা? না এর আগে একটা $5 মানে ওটাও হালকা কাজ ছিল, 5-7 মিনিটে করে ফেলছি। $5 কাজ ছিল, মানে প্রথম কাজ নিবো ওই থেকে, ওই আমার একটা এজেন্সির সাথে আজ আসে, উনি আমাকে ইনভাইট করছিল। আচ্ছা তো $5 কাছে $2 টিপস দিছে, দিয়ে ওটা কমপ্লিট। তো ওই লোকে আর একটা প্রজেক্ট দিছে, এটা হচ্ছে $15। হুম। ওই লোকটাই জাস্ট প্রেজেন্টেশন করে, মানে সোশ্যাল মিডিয়া কিট হিসেবে নেবে। সেটাও দিছি, একটা রিভিশন ছিল, মানে চেঞ্জ করতে বলছিল যে এটা না, এটা এরকম ভাবে সাজাও, ওটাও দিলাম। তো তারপরে আর কি দেখছি উনি হ্যাঁ অ্যাক্টিভই না। মাইলস্টোন হলে আপনার যদি সে মাইলস্টোন হলে অটোমেটিক সে কাজে অ্যাকসেপ্ট নাও করে টাকা আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, অ্যাকসেপ্ট করলে টাকা চলে আসবে আপনার কাছে, মাইলস্টোনে টাকা চলে আসবে, সেই রিভিউ দিক কাজ করুক যা করুক চলে, আপনি কাজ অর্ডার আপনি ডেলিভার দিয়ে রেখে দিবেন। ঠিক আছে, ডেলিভারি দিয়ে রেখে দিবেন, টাইম শেষ হয়ে গেলে সে যে অর্ডার অ্যাকসেপ্ট নাও করে তা আপনি টাকা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপওয়ার্কে মজা। ঠিক আছে, আর আজ সে ক্লোজ করে সে রিসিভ করে আপনার রিভিউ দেয় সেটা আপনার বোনাস। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আপওয়ার্কের সিস্টেম। আর যে প্রজেক্ট সিস্টেম থাকে সেক্ষেত্রে তো আপনার ফাইবারের মতনই প্রজেক্ট সিস্টেম থাকে, সেক্ষেত্রে তো অ্যাকসেপ্ট করবে এবং হচ্ছে এখানে আপনি আপওয়ার্কে কোনো সময় টাকা ইয়া যায় না, আপনি অর্ডার দিয়ে ইয়া দিয়ে রাখলে সে অ্যাকসেপ্ট করলে আপনার টাকা চলে আসবে, এই আর কি। বুঝছি স্যার। আচ্ছা হ্যাঁ, তারপর আচ্ছা এখানে আচ্ছা এরপরে এখানে যে কাজ পান নাই তাদের সমস্যার কথা একটু বলেন। আমি শুধুমাত্র দুজনের কথা বললাম, এক হচ্ছে শাহিনের কথা বললাম আর শাহিনের কথা বললাম, এরপরে আর প্রবলেম আছে এমন কেউ যারা কাজ পান নাই এখনো, সমস্যা আছে কিনা একটু জানান আমাকে। আচ্ছা রাব্বি হাসান, আপনি কাজ, রাব্বি হাসান স্যার, আমি একটা কাজ দেখাতে পারি কি? আমার এখানে অবশ্যই। ভুল কি একটু বলতেন, আমি আমার নিজের কাজের জন্য বানিয়েছিলাম এটা, তো আমার ভুল আচ্ছা তো আচ্ছা আচ্ছা দেখান। আচ্ছা এখানে শফিকুল ইসলাম, রাব্বি আছেন, এরপরে হচ্ছে যারা আছেন যারা মানে আমি জানতে চাচ্ছি যারা কাজ এখনো পান নাই তাদের প্রবলেম শুনতে চাচ্ছি আসলে। আবির আছেন। স্যার এই কাজটা। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমাদের এই ক্লাসের কি রেকর্ড হয়? হ্যাঁ প্রত্যেকদিন হ্যাঁ দিতে রেকর্ড হয়? হয়, রেকর্ড হয়। রেকর্ডটা কোথায় দেওয়া হয় ভাই? আমি তো পাইনি। রেকর্ডটা আসলে আমাকে এখনো স্যার বলেন নাই যে রেকর্ড কোথায় দিব না দিব, ওই যে আমি দিচ্ছি না, আমি রেকর্ড করে রাখতেছি। তো দেখি জি, আপনি সার্চ করে জিজ্ঞাসা করে যদি আপনার লিঙ্কে দিয়ে দিব কিনা কোথায় দিয়ে দিব, আমি জিজ্ঞাসা করে দিয়ে দিব ইনশাল্লাহ। জি। আর আমাদের যে ক্লাস হয়েছে সেই সময়ের ভিডিওগুলো যদি পেতাম আমরা, খুব ভালো হতো আমাদের জন্য। অনেক সময় আ- আমরা অনেক কিছু ভুলে যাই, সেগুলো আচ্ছা দেখতে আপনাদের ভালো হতো। কততম ব্যাচ আপনাদের? আমরা 365। বগুড়া? না, জয়পুরহাট। জয়পুরহাটে আপনাদের ইউটিউব লিংক দেওয়া ছিল, ইউটিউবের ইয়া দেওয়া ছিল না? না, আমাদেরকে লিঙ্ক কোনো রকম কোনো লিঙ্ক প্রোভাইড করা হয়নি, যেখান আহা, থেকে আমরা কোনো ভিডিও কিছু পাবো। কি বলেন, এটা আপনাদের কোঅর্ডিনেটর কে ছিলেন, মানে আপনাদের স্যার স্যার ক্লাস কার ছিল? উম, সামিট সামিট স্যার। সামিন স্যার, আচ্ছা। এটা করলো কেন? আমি তো যে কোনো ক্লাসকে সবগুলো ভিডিও আমার আপলোড করা এবং ইউটিউবে যখন এখন তারা দেখতে পারে সবসময়। সামির ভাই আমাদের তো ভিডিও হাত দিতে দিত না। তাই? আমরা তারা বললে বলতো যে কাজ ভালো করে দেখেন তাহলে ভিডিও প্রয়োজন পড়বে না, বাট ইদানিং তো আমাদের একটু প্রয়োজন পড়ছে। অবশ্যই প্রয়োজন পড়ে, সবসময় প্রয়োজন পড়ার কথা। এমনকি সব- স্যার, যদি আমরা রেকর্ড করতাম, যদি বুঝতে পারতো তাহলে খুব বকাবকি করতো। এটা তো আমাদের তো অবশ্যই নিষেধ, আমাদের তো
আমাদের তো আমার তো ইউটিউব ইয়া করা রেকর্ড প্রতিদিন আমাদের স্যার আপনাদের কোঅর্ডিনেটর স্যার বলতেন স্যার রেকর্ড করেন ইউটিউব ইয়াদের দেন লিংক চেক করতেন দিছে কিনা, না দিলে আর বলতেন ভাই এখন দেন না, এখন দেন নাই। আমাদের সবগুলো আপনার একদম ক্লাব করে শেষ হওয়ার পরে 1 থেকে 50 পর্যন্ত সবগুলো আছে কিনা প্রতিদিন চেক করতাম, সব ঠিক আছে কিনা। প্রতিটা ভিডিও দেওয়া ক্লাসের, কোনো মিস নাই। যে যদি এমন হতো যে আপনার ঝড় ঠর হয়েছে, মানে অনেক ভিডিও পুরোপুরি দেওয়া হয়েছে এবং সব পাবলিক করে দেওয়া এই ক্লাসের জন্য, সবাই দেখতে পারবে এরকম ভাবে ইয়া করা ছিল এবং কি তারা এখন 4 দেখতে পারবে। ঘন্টার 4 ঘন্টার ক্লাস যদি কোনোদিন 2 ঘন্টাও হয়েছে সেটাও আসছে ইউটিউবে। হ্যাঁ আমরা তো এইভাবেই করছি। দেখেন কেন আর আপনাদের এটা করা হয়নি আসলে, এটা তো আসলে পুরোপুরি প্রজেক্ট বিরোধী কাজ আর কি ছিল। যেটাই হোক, এটা এখন কি হয়েছে যাই হোক, আমি এখন গুলো আপনাদেরকে ইনশাল্লাহ পেজ আমি রেখে দিচ্ছি। আমাকে বলে নাই যে আসলে কি এখন তো আমাদের কোনো ইউটিউব লিংক দেওয়া হয় নাই বা ইউটিউবে এখানে দেওয়া রাখা হচ্ছে না, এই জন্য আমি কোথায় দিব বুঝতেছি না। ওনাকে উনি একটু ব্যস্ত, আমি জিজ্ঞেস করতে পারতেছি না যে কোথায় লিংকটা দিব। যদি কোথায় না দিতে পারে তাহলে সরাসরি আপনাদের এখানে আমি গ্রুপে আপনাদের ইয়ে করে দিব আমি। স্যার আপনার তো প্রিভিয়াস ক্লাসের ইউটিউব ভিডিও যেহেতু আপনি রেকর্ড করে আর কি ইউটিউবে হুম দেওয়া হয়েছে, হুম সেই হুম ইউটিউব লিংক গুলো কি আমরা পেতে পারি? তো আপনার ক্লাসগুলো আমরা দেখতে পারতাম। এটা হচ্ছে আপনার আমাদের কোঅর্ডিনেটর স্যার ভালো বলতে পারবেন। এগুলো তো পাসওয়ার্ডটা ওগুলো সব ওনাদের কাছে। তো ওনারা যদি জিজ্ঞেস করেন, ওনারা দিতে দিলে আমার কোনো আপত্তি নেই। এইসব বিষয়ে ওনারা মেনটেনেন্স করেন, দেওয়া যাবে না যাবে, কাকে দিবেন না দিবেন, এগুলো হচ্ছে ওনারা মেনটেনেন্স করেন। এইসব হচ্ছে আপনার লিঙ্ক গুলা এবং পাসওয়ার্ড সব হচ্ছে ওনাদের কাছে। তো আমি ওনাদের পারমিশন নিয়ে ইয়া করতাম, স্টুডেন্টকে সাপ্লাই করতাম। তো এটা ওনাদেরকে সরাসরি জিজ্ঞাসা করলে, আমাদের রাতুল স্যার যখন আসেন কাইন্ডলি জিজ্ঞাসা করবেন স্যার একটু পাওয়া যাবে কিংবা দেওয়া যাবে কিনা। আপনার লিঙ্ক দিলে শুধু আমারটা আপনার সব স্যারেরটাই আপনাদের এখন পাওয়ার কথা, যেহেতু আপনার এক্স হয়ে গেছেন, পুরো ইয়ে হয়ে গেছেন, সবার লিঙ্ক পাওয়ার কথা আপনাদের। জয়পুরহাট বা বগুড়া সবার লিঙ্ক তো থাকার কথা। জয়পুরহাটের গ্রুপ, ফেসবুক গ্রুপ ওইটা আলাদা, বগুড়ার গ্রুপ আলাদা, এগুলো সব এলডিপি গ্রুপের ভেতরে গিয়ে যদি খোঁজা হয় না, পুরাতন ভিডিওগুলো তো পাওয়া যায়। এটাই তো, ওনারা কেন পাচ্ছেন না কেন? এটা ইয়া করা আছে। প্রতিদিন তো অনেকগুলো ক্লাস হয়, এখন ওইভাবে প্রতিদিনের ভিডিও খুঁজে বের করাটা অনেক টাফ হয়ে যায়। না আপনার আর হচ্ছে যদি রেগুলার ব্যাচ, ভিডিও লিঙ্কটা রেগুলার পেতে তো আমাদের সুবিধা হতো খুঁজে বের করাটা। বুঝতে পারি। একটু আপনার একটু কোঅর্ডিনেটর স্যারের সাথে একটু মনে হয় আসছেন মনে হয়, কাইন্ডলি যদি একটু ওনার সাথে সরাসরি কথা বললে বেটার হবে। আব্দুল স্যার আসলে ওনার সাথে কথা বললে বেটার হবে। আর আরেকটা ভাইয়া বলতে যাচ্ছিলাম, শাহরিয়া দেখি প্রত্যেকটা এই যাত্রা চলে আসছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার আমরা, জি স্যার বুঝি নাই। কি কোশ্চেন করতেছে সেটা বলেন স্যার, সেটা শুনতে যাচ্ছে। স্যার আমরা বলতেছিলাম যে আমাদের প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো তো স্যার আমাদের কাছে নাই, আমাদেরকে দেওয়া হতো না। তো স্যার প্রিভিয়াস ক্লাসের রেকর্ড গুলো আসলে আমরা চাচ্ছিলাম, আর বর্তমানে স্যার যে ক্লাসগুলো হইতেছে এগুলোর রেকর্ড গুলো আমরা চাচ্ছিলাম। প্রিভিয়াস ক্লাসের রেকর্ড গুলা হচ্ছে এলইডিপি নওগাঁ। আপনি কি নওগাঁর নাকি কোন কোন কোথায়? জয়পুরহাট স্যার আমরা। জয়পুরহাট। এলইডিপি জয়পুরহাটে ঢুকতে হবে তাহলে আপনাকে। এলইডিপি জয় আতুল ভাই, ওনাদের নাকি ক্লাসের সময়ও নাকি ওনাদের ভিডিও দেওয়া হয় নাই এবং রেকর্ড চলার সময় দেখতে পারেন নাই তারা আর কি, এরকম তারা ইয়া করতেছে। এগুলো সামির ভাই আমাদের রেকর্ড করতে দিত না, আমাদের তো রেকর্ড করতে দিত না, আমাদের আর কি প্রিভিয়াস ক্লাসের যে রেকর্ড গুলো সেগুলো চাইলেও দিত না, ক্লাস মনোযোগ দিয়ে করেন না। এই যে আপনাদের এই যে আছে তো, কত নাম্বার ব্যাচ আপনি বলেন তো? আমরা 361 365 365 একই কাজ হয়েছে। হ্যাঁ 365। আমরা 365। হ্যাঁ এই যে আমি একটু শেয়ার করি দেখেন। আমি পুরোটা ব্যাগে যাব, ব্যাগে যা আবার এই যে 365 তো আছে, ভিডিও আছে তো, এই যে লিংক ওনারা পায় নাই আর কি। প্লে লিস্টে সব ভিডিও আছে, 1 2 3 করে 50টা ক্লাসেরই ভিডিও থাকবে। এই যে দেখেন, এই যে আমি এলডিপি জয়পুরহাট লিংক সার্চ দিছি, এটা আপনাদের ইউটিউব চ্যানেল। হ্যাঁ এটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সব ভিডিও পাবেন। আমি যে আপনাকে ইসে দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাট বক্সে। দেখেন আপনাদের চ্যাট বক্সে দিয়ে লিংক দেওয়া হয়েছে, চেক করেন আপনারা। এইখানে দেখেন যতগুলো ব্যাচ আছে না, সবগুলো ব্যাচেরই আপনি পাবেন। আপনি যদি নওগাঁর হন এলডিপি নওগাঁ, বগুড়ার হলে এলডিপি বগুড়া, সিরাজগঞ্জের হলে এলডিপি সিরাজগঞ্জ। হ্যাঁ লিখলেই দেখেন এই যে প্লে লিস্টে আপনাদের ব্যাচের নাম্বার দেওয়া আছে, ওই ব্যাচের নাম্বারে ক্লিক করলেই আপনি আপনার ভিডিও পাবেন। হ্যাঁ
স্যার আমার আরেকটা রিকোয়েস্ট। 361 নাই স্যার এখানে, হ্যাঁ আমি আপনি তো 365 বললেন, কত? আমি 361? 361 বলছি স্যার, আরো কয়েকজন 365 বলছে। 365-তে আমরা ছিলাম, আচ্ছা 365 আছে, 48টা ক্লাস। 361 361 না, 361 আছেন এখানে। আছেন তো 10 নম্বর ব্যাচ না, কে নিত ব্যাচটা? সামির ভাই নিত, সামির হোসেন নাইম। আমির 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 তার নাই। কোনো কন্ট্রাক্ট আমরা এখন পর্যন্ত খুঁজে পাই না। উনি যেহেতু আপনাদের কোর্স নিছে সেহেতু এখন আপনাদের মেন্টর আছে, মেন্টরের কাছে আপনারা আপনাদের যেসব প্রবলেম আছে শেয়ার করবেন, উনি চেষ্টা করবে যতটুকু পারে। হ্যাঁ, আরো একজন মেন্টর আছে, কোনো সমস্যা নাই। কিন্তু উনি যেহেতু ওনার এখন তো ডিউটি না, উনি এখন এটা নাও দেখতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু ভিডিও লিস্টে নাই না 361, 361 361 361 এ আছে 10, এখানে আছে এই যে দেখেন, এটা আসলে এই যে আইডিটা দেওয়া নাই তো এই জন্য আপনি পান নাই। আমি দিয়ে দিচ্ছি এখন। এই দেখেন আপনাদের টোটাল আইডি ছিল এই যে 10। হ্যাঁ, বড় আইডিটা দেখেন, আর এই যে 50-10, এই যে 50-10, 361টা লাগানো ছিল না, এই জন্য আসলে আমিও কনফিউজ ছিলাম। 361 নাই, এই যে আপনার ছবি আছে ফার্স্টে। ফার্স্ট ক্লাসে ভাইয়ার ছবি। আচ্ছা, আমি এইটা দিয়ে দিই। হ্যাঁ, পাইলেন তো না? জি স্যার পাইছি, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আসলে দেওয়া নাই, ওটা আমি কারেকশন করে ওইটা ব্যাচ আইডির নামটা দিয়ে দিতেছি। পুরাটে ঢুকে দিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে, কোনো প্রবলেম হলে জানাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ক্লাস করবেন, এটা হচ্ছে আপনাদের কাছে চাওয়া। স্যার আর একটা কথা বলতে চাইছিলাম আমি। হ্যাঁ, আমি বলেন। বলছিলাম কি, আমি গ্রাফিক্সের সব ক্লাসই অ্যাটেন্ড করতে চাচ্ছি। আমাদের গ্রাফিক্সের 2টা ভাগ করা আছে। হ্যাঁ। এই কয়টা গ্রুপ শনিবার হুম, করে ক্লাস হবে, আর একটা গ্রুপ হুম। এবার। আমি না ওই গ্রুপের লিংকটা পাই না, কিন্তু শাহরিয়া ভাই কেমন করে জানি সব ক্লাসেরই লিংক পায়। আমি যেটার পাই শুধু সেটাতেই অ্যাটেন্ড করতে পারি, আর যেগুলো পাই না সেগুলো চাইলেও আমি অ্যাটেন্ড করতে পারি না। আমাকে কি কাইন্ডলি হ্যাঁ, সেসব গ্রুপের একটাতে জয়েন করে নেওয়া যাবে? হ্যাঁ, আমি লিংক দিয়ে দিতেছি, আপনি এখানেও জয়েন করুন। আচ্ছা চ্যাট বক্সে লিংক দিয়ে দিছি, ওই স্যারের লিংক, আপনাদের স্যারের লিংক তো আছে আপনাদের কাছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। রেখে দেন, আপনারা ক্লাস করেন, যেটা ভালো পাবেন সেটাই দরকার আমাদের। ঠিক আছে, পারফেক্ট না, আপনারা শিখবেন, কাজ করবেন, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আমাদের। ঠিক আছে, আর কোনো কিছু? না। ঠিক আছে, ক্লাস করেন। তারপরে উপস্থিতি অনেক কম, কিন্তু এটা কি শাহরিয়ার আগে তো আরো বেশি ছিল নাকি? প্রথমে রোজার ক্লাসে তারা বেশি ছিল না আগে? হ্যাঁ, জি স্যার, 30 বেশি ছিল। 30 জন 35 জন পর্যন্ত ছিল রাতুল ভাই। 30 আপ হইতো। 30-35 জন। তারাবির নামাজ পড়তেছে তো, পড়তে পড়তে ঘুমায় পড়তেছে, আর ভালো লাগছে না, এই জন্য আসছে। এরকম ছিল, বাট এখন অনেক কমে গেছে। রোজার মাসে তার কাজ করতে সুবিধা, আরাম। আপনাদের সুবিধার জন্য কিন্তু ক্লাসটা রাত্রে দেওয়া হয়েছে। হ্যাঁ, নাহলে কিন্তু দেখেন রোজার সময় দিনের বেলা অনেক সময় থাকে, এটাই। চাইলে দিনের বেলা ক্লাস করানো যায়। ঠিক আছে, আপনারা যদি চান দিনের বেলায় ক্লাস দিয়ে দেবো ট্রান্সফার করে। আমার মতে তো ভাই রোজার সময় আমাদের ফ্রিল্যান্সার যারা সুবিধা থাকার কথা, কারণ আমরা রাতে জেগে থাকতে পারি, এক হিসেবে একবারে পরে ঘুমান যায়। এটা কিন্তু একদম সত্য কথা। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু দেখা যায় যে রাত্রে সারা রাত জেগে থেকে ভোর রাত্রে খাবার টাবার খেয়ে তারপরে ঘুমাইতাম। হ্যাঁ, যাতে রোজাটা রাখতে কষ্ট না হয়, দেরি করে ওঠা যায়। এটা হচ্ছে সুবিধা ছিল। এখন কেন তারা আসে না বা করে না জানি না, ইচ্ছা নাই হয়তো। আচ্ছা, আমি আপনাদেরকে যেহেতু সবাই আছেন, আপনারা একটু রিকোয়েস্ট করতে চাচ্ছি যে আপনারা এখন ক্লাস ঠিক আছে আপনাদের, নাকি সকালে হলে বেটার হয়? আমার একটু কষ্ট হয়ে যায় তো রাতের বেলায়, তো এই জন্য আমি তারপর আপনাদের রিকোয়েস্ট ফুলফিল করতে গিয়ে আমি ক্লাস করাচ্ছি। তো যদি আপনারা চান যে স্যার আমাদের সকালে, আমাদের বা সকাল বলতে 12টার পরে বা 1টা 2টা এই সময় আর কি,
তো যদি যদি আপনাদের সুবিধা হয় আপনারা বলতে পারেন যে স্যার ওই সময় হলেও কোনো প্রবলেম নেই, আর যদি এখন ঠিক আছে তাহলে এখন করাবো। যদি আপনার না সবার ভাইয়া প্রবলেম, আমাদের সকালেও প্রবলেম নাই, রাতেও প্রবলেম নাই। স্যার দুপুরে হলে একটু ভালো হতো, 12টার হ্যাঁ পরে। ওই 12টা মানে 12টা কি ওই নামাজের পরে? হ্যাঁ এটাই হ্যাঁ, নামাজের পর ভালো হয়, আলহামদুলিল্লাহ। এটাই আমি সেটা তো এটাই আর কি। এখানে তো রাতুল ভাই এরকম ভাবে কিছু করা যাবে কিনা? দুপুরে না? এই তো আপনার হচ্ছে 2টার দিকে। 2টা থেকে 4টা এরকম। তার রোজা থাকে, এনার্জি থাকবে। 4টার সময় তো আসলে তার ইফতারি 6:30টার সময়, 4টা পর্যন্ত আসলে এনার্জি থাকার কথা, পরে আসলে ডাউন হয়ে থাকে। আসলে হ্যাঁ স্যার আমার থাকা তো দুপুরের কথা, পর থেকে কারণ এনার্জি ডাউন হতে থাকে স্যার। আপনি তো শুনবেন, এমনি ক্লাস করাবো, আপনি তো খালি শুনবেন, কথা বলবো তো আমি। আচ্ছা যাই হোক, করা যাবে, সমস্যা নাই। হ্যাঁ, আপনারা যেটা করতেছেন এটা করেন, দেখেন কি হয়। কারণ দিনে দিলে আবার অনেকে বলবে যে দিনে তাদের জব থাকে, দিনে তাদের কাজ থাকে। হ্যাঁ, স্যার প্রয়োজন হলে রাতে আধা ঘন্টা আরো বাড়ায় নেন বা 1 ঘন্টা আরো বাড়ায় নেন। 10টার থেকে শুরু হয়, 11টার থেকে করেন। না আমি হ্যাঁ, তো আসলে আমি শুনেন, আমি তো আসলে তারাবি 10:30, আমি যে আসি, যে আমি সাইকেল মানে এক দৌড়াদৌড়ি আসি আপনাদের ক্লাস করানোর জন্য, দৌড়ে আসতে হয় আমার। হ্যাঁ, একদম এসে 10টা 20-এর দিকে শেষ হয় তারাবি। হ্যাঁ দৌড়ে আসতে হয়। 11টার থেকে করেন স্যার, আমি 11টার থেকে করেন। ইফতারি করে একদম একদম ইয়া পর্যন্ত তারাবি পড়ার কোনো রেস্ট নাই, এরপরে আবার এসে ক্লাস জয়েন করতে হয়। তো এর মধ্যে টোটালি কোনো রেস্ট থাকে না আমার। তো সেজন্য আর কি বলতেছিলাম যে যদি সকালে তো বেটার হইতো আমার জন্য আর কি, এই আর কি। এছাড়া তেমন কিছু না, আমার রোজা রাখলে আসলে তেমন কষ্ট হয় না তো। আপনাদের প্রবলেম না হলে আমি সকালে দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক এই আছে, আর আপনারা কি। ডিসিশন নিয়ে জানান আমাকে। আপনাদের সমস্যা না থাকলে সকালে দিয়ে দিব। হ্যাঁ সকালে দিয়ে দিতে পারেন, আমাদের কোনো সমস্যা নাই। সবাই সবাই বলেন, সবাই কথা বলেন, তাহলে পরে আবার। এই যে আমার কেন মনে হচ্ছে যদি সকালে হয় আরো স্টুডেন্ট মনে হয় যে এখন যে তারাবির জন্য অনেকে এক্সকিউজ দেখাচ্ছে, সকালে এক্সকিউজ হ্যাঁ। দেখাতে পারবে না। আমার মনে হচ্ছে যে অনেকে তারাবি আসলেই টায়ার্ড হয়ে যায়, তারাবি যারা পরে আর কি টায়ার্ড হয়ে গিয়ে কাজ ঢুকতে চায় না, সারাদিন রোজা রেখে মনে করি একটু রেস্ট করি। তো ওইটাই স্যার আর কি, জহরের নামাজের পর হলে করা যায় স্যার। এটাই বলতেছি আমি। জহরের নামাজ, হ্যাঁ জোর নামাজ পরেই বলতেছি আমি 2টা থেকে 4টা। 2টা থেকে 4টা, এটাই বলতেছি আমি যে জোর নামাজ 1:30টার সময় 2টা থেকে শুরু করলেন, এতে খাওয়া দাওয়া নিয়ে প্রবলেম নাই, না এই আর কি। তাহলে আমার মনে হয় যে আরো উপস্থিতি বাড়বে, আরো হয়তোবা ক্লাসটা প্রাণবন্ত হবে আর কি। ভাই আপনারা সবাই বলেন আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা। না আমরা তো ভাইয়া, বলছি। বললাম তো। শাহরিয়ার একটু একটু প্রবলেম আর কি, এই জন্য শাহরিয়া চুপ হয়ে আছে। পারবেন শাহরিয়ার কোনো প্রবলেম নাই। এটা 4টার সময় এটা বলতে হবে, বুঝছেন? আপনি না বললে আপনারা সিদ্ধান্ত নেন, আজকে নিজেরাই সিদ্ধান্ত নেন, সমস্যা নেই, আমাকে জানান, আমি দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে। ক্লাসে, সমস্যা নেই। ভাইয়া আমি 281 এই ব্যাচে আর এলইডিপি অল স্টুডেন্ট এই দুটাতে অ্যাড আছি, এই দুটা ছাড়াও আর অন্য কোথাও হয়তো লিংক দেওয়া হয়। স্যার না তো লিংক দিয়ে দিল আপনাকে। না না, এই 281। 281 হ্যাঁ, এটার স্টুডেন্ট আমি, এটার লিংক এটা যথারীতি পাই হুম, শনিবার করে, কিন্তু রবিবার করে যে ক্লাস হয় সেটার লিংক পাই না। আপু এটা তো মানে অল এর মধ্যে দিয়ে দেওয়া হয় সব সময়, মানে সেটা সব গ্রুপের। সেটা হচ্ছে আপনাকে, এই যে আমি এই যে চ্যাট বক্সে দেখেন, এই যে আরেকজন স্যারের যে ক্লাস আর মেন্টরের মাসুদ রানা, ওনার লিংকটা, ক্লাস লিংক সহ টাইম দিয়ে দিয়েছি আপনাকে। চ্যাট বক্স থেকে কপি করে নিয়ে রেখে দেন, আপনি এই লিংকে ঢুকলেই ক্লাস পাবেন। হ্যাঁ, যদি 10:30টায় ক্লাস না পান তাহলে বুঝবেন সেদিন স্যারের অফ ডে, ক্লাস নাই। আচ্ছা ঠিক আছে। স্যারের প্রতিদিনই ক্লাস আছে না, সরি, শিডিউলে স্যারের প্রতিদিনই ক্লাস আছে, আপনি প্রতিদিনই 10:30টায় ঢুকলে পাবেন। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। আচ্ছা সবাই থাকেন, ধন্যবাদ। আচ্ছা এখানে আবির আছেন, আবির কথা বলতেছেন, আবির রাব্বি। স্যার আমার পিকচারটা কি দেখাবো আর আচ্ছা একবার? হ্যাঁ দেখান দেখান। সিম্পলের মধ্যে আমি করেছি, আমাকে যদি একটু বলতেন আরো কি করতে পারি আমি এখানে add? আচ্ছা একটু দেখান কাইন্ডলি। স্যার দেখতেন যদি একটু। আচ্ছা এটা আপনি কি আমি করতে চাচ্ছেন? এটাকে লোগো হিসেবে ইউজ করছি, বাট আর মূল ব্যানার হিসেবে এটা ইউজ করছি। আচ্ছা এটা কি আপনার ব্যানারের কাজ? হ্যাঁ, আমার পার্সোনাল পেজের জন্য এটা ইউজ করছি আমি।
আচ্ছা, ব্যানার হলে অনেক ভুল রয়ে গেছে। ব্যানার আসলে এরকম হয় না। ব্যানার হচ্ছে আপনার মেন কথা হচ্ছে ব্যানার বলতে ব্যানার যদি হয় আপনার এত কিছু এত লেখা আসবে না। আর আসলে এইভাবে আপনার পার্সোনাল ব্যানার বিষয়টা তো সেইভাবে পার্সোনালি ব্যানার আসলে এইভাবে কভার ব্যানার হিসেবে। কভার ব্যানার হিসেবে না। আচ্ছা, একটু শেয়ার করেন আপনি। চলে গেছে আপনার ইয়েটা, আপনার স্ক্রিন শেয়ার চলে গেছে। দিচ্ছি। স্যার এখন দেখেন। হুম। তো আপনার হচ্ছে আপনি এটা আপনি আমি তো অবশ্যই বলবো আরো বেটার হয় যদি আপনি আহ, ইয়া করেন, কভার ব্যানার সার্চ দেন তাহলে আপনার চলে আসবে। আচ্ছা, আমি আপনাকে একটু সার্চ দেখাচ্ছি, তার দেখাচ্ছি এবং ডিসক্রাইব আর করতেছি। ভাইয়া মনে হয় কালার কারেকশনটা মনে হয় ঠিক হ্যাঁ, মতো অনেক হয়নি। কিছু অনেক সমস্যা রয়ে গেছে, অনেক সমস্যা রয়ে গেছে। আচ্ছা, উনি হচ্ছে সুবিধা হবে যদি আপনি নেটে সার্চ দেন কভার ব্যানার লিখে, তার হচ্ছে বেটার হবে। আচ্ছা, আমি ইয়া করতেছি, আমি দেখাচ্ছি কি ভুল আছে। অন্যটা দেখানোর সাথে আমি তুলনা করে সেটা বুঝতে পারবেন। ঠিক আছে স্যার, আপনি বলেন, আমরা দেখছি। আচ্ছা, আচ্ছা, কভার ব্যানার ডিজাইন। আচ্ছা, এই যে বিষয়গুলো হচ্ছে এইরকম। আপনার লোগো ছিল তাই তো? ব্যানার লোগো হ্যাঁ, ছিল, নাম ছিল, বিষয়টা হচ্ছে এরকম, অনেকটা এরকম। আমার সার্ভিস গুলো ছিল ওখানে উল্লেখ করা। হ্যাঁ, এই যে দেখেন হচ্ছে এইটা বিষয় দেখেন, এখানে ইয়েটা দেখেন, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ইউজ করা হয়েছে। এবং দেখেন এখানে আপনার যদি ব্যানারের লোগো, আচ্ছা দান লোগো টাইপের লোগো আছে এই ধরনের ব্যানার দেখি। ব্যানার একটা বিষয় হচ্ছে খুবই কম লেখা ইউজ করতে হয়। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান। আচ্ছা, আগে আমি একটু আপনারটাও দেখে নিই, একটা মিনিট। আচ্ছা, আমি আপনার ডিজাইনটা দেখে নিই, দাঁড়ান দেখি, আপনি একটু দেখান দেখি স্যার আপনি। দিচ্ছি। আচ্ছা, আপনি কি ইউজ করতেছেন দেখি আপনারটা। এক মিনিট স্যার দিচ্ছি। তাহলে স্যার আমার এখানে যেটুকু আছে সেটুকু আমি কি হিসেবে ইউজ করতে পারি সেটাও যদি একটু বলতেন, বেটার হতো আমার জন্য। আচ্ছা, মানে আপনি এরকমই চাচ্ছেন তাই তো? হ্যাঁ, মানে আমি চাচ্ছি আমার লোগো থেকে শুরু করে এ টু জেড ডিসক্রিপশন যেন একসঙ্গে দিতে পারি। আর আমি যদি ব্যানার হিসেবে ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? মানে আমি এর উপর ডিপেন্ড আচ্ছা, করে ব্যানার, details আচ্ছা কি করতে আচ্ছা, ব্যানারের ক্ষেত্রে অবশ্যই আপনি দেখবেন যে অধিকাংশ ব্যানারের ক্ষেত্রে বা যে কোনো ব্যানারের ক্ষেত্রে, আপনি খাবারের ব্যানার বলেন, যে কোনো প্রোডাক্টের ব্যানার বলেন বা মানে যে কোনো জিনিস ব্যানার দেখবেন হচ্ছে আপনার ইয়া থাকে। আহ যদি আপনার ছবি ইউজ করতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয়। আপনার ছবি ইউজ করতে পারেন সবচেয়ে বেটার হয়। বাট আপনার এই ইনফরমেশন সহকারে আসলে ব্যানারটা এইভাবে কাজে আসলে আসবে না। এটা বিজনেস কার্ড হিসেবে আপনি ইউজ করতে পারেন, এটা বিজনেস কার্ড হিসেবে ইউজ করতে পারেন। এছাড়া তো আসলে যেভাবে আপনি দিচ্ছেন বিজনেস কার্ডের জন্য পারফেক্ট। ঠিক আছে, বাট ব্যানার জন্য আপনি মানে অনলাইন ইউজ করবেন আচ্ছা তাই? ভাইয়া, আমি হুম, একটা বলেন। ব্যানার একটা ব্যানার বানিয়েছি, এটা একটু দেখে হয়তো বা আচ্ছা, হতে ওনার পারে, উপকার দেখাতে আসবে। পারি। আচ্ছা 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 আচ্ছা, হবে? দেখান। মানে এই টাইপের আপনি বানাইলে বানাইতে পারেন। দেখেন ভাইয়া। মানে একজনের জন্য বানাইছিলাম তো। হ্যাঁ, শেয়ার হ্যাঁ দিব। ভাইয়া দেন। অবশ্যই শেয়ার করেন। এই যে আমি এই টাইপের একজনের জন্য বানাইছিলাম। হুম, বাহ, হ্যাঁ এই তো। ভাইয়ারটা অনেক সুন্দর হয়েছে। আসলে সুন্দর হয়েছে। এটাই, এটা মেক কি? করে দিচ্ছে ভাইয়া। মানে গুগল থেকে আইডিয়া নিয়ে হ্যাঁ, বানাইছিলাম এটা যে আমি সহজ। দেখালাম এইভাবে আইডিয়া নিয়ে, এইভাবে দেখতে আমি দেখাইলাম এইভাবে আইডিয়া নিয়ে আহ করা যায় আর কি। আচ্ছা,
এই একটা আছে, আমি আর একটা দেখাই। আমি এখানে এখানে একটা এখন কেবল পাইলাম এই ধরনের, এই যে একটা পাচ্ছি, ভাবে অনেক ডিজাইন আছে। আপনি এখান থেকে ডিজাইন দেখে যেটা পছন্দ হচ্ছে, আপনার নাম এবং লোগো থাকবে। এই ধরনের ডিজাইন, অনেক ডিজাইন করা লোগো পাবেন আপনি। এই যে ব্যানার ডিজাইন সার্চ দিলেই পাবেন। যেমন উনি যেমন নিয়ে করছেন একটা, এইভাবে আপনি অনেক ডিজাইন পাবেন। সেখান থেকে আপনি নিয়ে করতে পারলে বেটার হবে। আচ্ছা, আপনি স্ক্রিনশট বন্ধ করেন, ভালো হয়েছে এটা। আচ্ছা, এই এই যে আমি একটা দেখাচ্ছি। এই যে ওই ধরনের ডিজাইন এখানে একটা করছে, দেখেন ওই ধরনের একটা ডিজাইন, অনেকটা এই ধরনের ডিজাইন দেখেন। এই যে এখানে একটা ছবি ইউজ করছে, এখানে তার ডিটেলস ইউজ করতে পারবেন, এখানে আপনার ডিটেলস ইউজ করতে পারবেন এখানে। আচ্ছা, আরো যেরকম ডিজাইন আছে, এইভাবে আপনার সার্চ দিলেই আপনার অনেক ধরনের স্যাম্পল পেয়ে যাবেন। এই যে একটা এটা না, অনেক স্যাম্পল পেয়ে যাবেন। স্যাম্পল দেখে আপনি করতে পারবেন। আর কোন লোগো ইউজ করছে এই ধরনের ব্যানার এখন পাই নাই। ব্যানার সাথে ছবিটাই মেনলি ইউজ করা হয়। ব্যানার আসলে ব্যানারটা মূলত হচ্ছে আপনার ওই যে অ্যাটেনশন করার তো ব্যানার মূলত হচ্ছে আপনার খুবই শর্ট লেখা থাকবে, বাট মেইনলি হচ্ছে অ্যাটেনশন করানো। আপনি সব আমরা যে দেখি আপনার এই যে বিভিন্ন রকম ব্যানার দেখি, যে এটা মূলত হচ্ছে ডিটেলস কম থাকে, অ্যাটেনশন করানোটা মেইনলি। ছবি থাকতে হবে ব্যানারে, এছাড়া আসলে ব্যানারটা ফুলফিল হয় না। সবগুলো ব্যানারই দেখেন ছবির জন্য জায়গা রাখা হয়েছে। বাট লোগো ইউজ করছে এই ধরনের ব্যানার, ছবির জায়গায় ভাইয়া লোগো ইউজ করতে পারবে তো? বাট লোগোটা আসলে আই ক্যাচিং হবে না। মেন সমস্যা হচ্ছে এটাই, লোগোটা ছবির জায়গায় লোগো ইউজ করলে এভাবে আসলে চোখে বাজবে না। বাট ব্যানারে মূলত হচ্ছে ইয়া করবে। আপনার লোগোটার মধ্যেও প্রবলেম রয়ে গেছে, লোগোটা আরো আই ক্যাচিং, যদি লোগো ইউজ করতে আরো আই ক্যাচিং হতে হবে লোগোটা। স্যার ওটা জাস্ট বেসিক ভাবে হুম, বানাই রেখেছি স্যার। পরে এখন ইয়া ধীরে করবে। ধীরে ডেভেলপ করতে থাকে। হুম, আচ্ছা আচ্ছা, একটা মিনিট দেন, আমি এখানে সার্চ দিই কভার কভার ব্যানার উইথ কভার ব্যানার ডিজাইন উইথ লোগো দিয়ে কি আসে। লোগো দিই। সব ব্যানারে দেখেন, কোনো ব্যানারই, সব ব্যানারে দেখেন ছবি। এই দেখেন একটা দেখেন, এই যে পার্সোনাল ইয়া দিছে, দেখেন মাঝখানে ছবি দিয়ে রাখছে, দেখতে পাচ্ছেন? এই যে এখানে তার নাম, এখানে হচ্ছে ফেসবুক ছোট ইয়া দিছে আপনার মার্কেটপ্লেস লিংক দিয়ে দিছে, আর হচ্ছে এখানে সব পার্সোনাল ব্যানার। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে তার নাম, এখানে ছবি, এখানে তার ডিসক্রিপশন। এই যে সব পার্সোনাল ব্যানার দেখেন এরকমই। এই দেখেন এটাও দেখেন, হচ্ছে আপনার নাম, ছবি। ব্যানার ছবি ছাড়া আসলে ব্যানার। আর ভাইয়া আপনি ফন্টটাকেও ফলো করেন, আপনার ফন্ট গুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই একটা, এটা তো আসলে ব্যানার না, ব্যানার না এটা। যেখানে অনেকগুলো ডিজাইন আছে, সব হচ্ছে আপনার ইয়ার উপরে, এখানে কোনোটাই আপনার লোগো। আচ্ছা, এই যে এখানে একটা ইয়া দিছে, এই যে এখানে কিছুটা ইয়া দিছে, এখানে এইটা আপনার মনে হচ্ছে আপনার কাজে আসবে। এখানে আপনি লোগো ইউজ করতে পারেন, ঠিক আছে? এই যে আপনার মাঝখানে লোগো ইউজ করছে, পাশে হচ্ছে আপনার কোম্পানি রিলেটেড যে কাজ রিলেটেড একটা ছবি এখানে ইউজ করছেই। তো আপনার, কাজ রিলেটেড। হ্যাঁ, কাজ রিলেটেড ছবি ইউজ করছে, এরপরে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড হালকা ওইটা রাখছে, এবং ফ্রন্টে আপনার একটা লোগো ইউজ করছে। এই পাশে আপনার ডিটেলস রাখতে পারেন। ঠিক আছে? এইটা আপনার জন্য হয়তোবা, এই ধরনের কাজ আপনার জন্য হয়তোবা হেল্পফুল হবে। যেমন হচ্ছে, আচ্ছা এই আরো কাজ দেখি রিলেটেড।
এই যে দেখেন, এই যে ইয়োর লোগো। আচ্ছা, এইটা কোম্পানির, এই যে লোগো পাওয়া গেছে এখন। এই যে লোগো ইউজ করা হয়েছে, পিছনে হচ্ছে আপনার ওই কোম্পানি রিলেটেড কিছু ইয়া দিছে, পাশে এখানে আপনার ইয়া করছে। ঠিক আছে, আচ্ছা এখন পাওয়া গেল। দেখেন এখানে দেখেন ছবির জন্য জায়গা রেখে দিছে, কিন্তু দেখেন এখানে লোগো এখানে আছে, এখানে নামের ইয়াটা আছে, এখানে ছবির জন্য জায়গা রেখে দিচ্ছে, দেখছেন? তার মানে বোঝা যাচ্ছে যে ব্যানারে আপনার ছবি ছাড়া ব্যানার আসলে ব্যানার সুন্দর নষ্ট হয়ে যায়। ব্যানারে যদি ফুলফিল করতে হয় ছবি রাখতে হবে আপনাকে। ব্যানার করতে গেলে লোগোর থেকে ছবির গুরুত্বটা বেশি। গুরুত্ব পাচ্ছে বেশি, দেখতে পাচ্ছেন তো আপনি। এখানে কোথাও আপনার ছবি ছাড়া কোনো ব্যানারই নেই। তো সেক্ষেত্রে আপনি যে দেখালাম আপনাকে, এক কাজ করতে পারেন যে আপনি আপনার যে রিলেটেড কাজ করতে চাচ্ছেন সেটা ব্যাকগ্রাউন্ড ওই ধরনের একটা ইয়া রাখতে পারেন, ছবি রাখতে পারেন। তার ফ্রন্টে আপনি লোগো ইউজ করতে পারেন এবং পাশে ডিটেলস দিতে পারেন। এটা সবথেকে বেটার, এইটা এই আইডিয়াটা সবথেকে বেটার হয় যদি আপনি লোগো ইউজ করেন, পাশাপাশি হচ্ছে লোগোটাকে এখানে হচ্ছে লোগো ইউজ করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড দেখেন, ছবির জায়গা রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন? এটা লোগো হ্যাঁ, জি এখানে স্যার। কোনায় দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ডে ছবি জায়গা রাখা হয়েছে। সবগুলো দেখেন আপনার ছবি লোগো থাকলে ছবির জায়গা রাখা হচ্ছে। তো এই যে একটা, এই দেখেন ছবির জায়গা রাখা হচ্ছে, এই পাশে ছবি জায়গা, এই পাশে ছবি জায়গা রাখা হচ্ছে। তো এখন হচ্ছে আপনারা শেয়ার করেন একটু দেখি। শেয়ার করেন। স্যার কি আমাকে বললেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতে বললাম, স্ক্রিন শেয়ার করতে বললাম। স্যার করছি। স্যার করেছি। একটা মিনিট। আচ্ছা, এখন হচ্ছে আপনি এখানে আপনার লোগোটা তো তেমন এই ইউএস কি দিছেন আপনি লোগোটা? সার্ভে সাপোর্ট, ইউএস সার্ভে সাপোর্ট, হ্যাঁ, সার্ভে রিলেটেড আসলে কাজের জন্য মূলত আচ্ছা করা এটা। এখানে তো আপনার হচ্ছে লোগোটা আসলে সেভাবে শুধুমাত্র আপনি শুধু ফন্ট ইউজ করছেন, আর তো কিছু না, শুধু ফন্ট ইউজ করছেন আর কিছু না। হ্যাঁ, তো ফন্ট এইভাবে পারফেক্ট ইউজ করা আসলে হয় নাই। লোগোর লোগোর জন্য ফন্ট ইউজ করা হয়, সেই ধরনের লোগো আসলে এভাবে হয় না। এটা লোগোটা আপনি আর একটু ইয়া করবেন, এটাকে যেসব ফন্ট লোগো যেরকম হয় আপনি কি সার্চ দিবেন, ফন্ট লোগো লিখে সার্চ দিবেন, কি ধরনের ফন্ট ইউজ করতেছে, কি ধরনের লোগো হচ্ছে, ঠিক আছে? তো সেইভাবে আপনি লোগোটা এইভাবে করবেন, আসলে আপনার এখনো পারফেক্টলি হয় নাই। তো এটা সার্চ দিয়ে আপনি সেইভাবে লোগোটা ইউজ করলেন, লোগো ঠিক করলেন। এরপর হচ্ছে আপনি এই যে পিছনে সার্ভে একটা ছবি দিচ্ছেন, তাই না? এটা এই ধরনের ছবি আরো আরো ভালো ছবি নিতে হবে, আপনার আরো ভালো ছবি নিতে হবে। সেটা ব্যাকগ্রাউন্ডে রাখলেন এবং এই যে আপনার সাইড গুলো দিচ্ছেন, সাইড গুলো হয় ব্যানার রিলেটেড যে কাজ আমি তো আপনার সব স্যাম্পল দেখাইলাম, তাই না? তো এইভাবে আর কি আপনি একটু দেখবেন, দেখে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড কি ধরনের ছবি দিবেন। আরো এটা তো আপনার একদম বেসিক ছবি হয়ে গেছে। আরো হচ্ছে সার্ভে সার্চ দিলে সার্ভের উপর অনেক ধরনের ছবি আসবে। তো এই ধরনের ছবি একটা নামাবেন, সেটা ব্যাকগ্রাউন্ডে রাখলেন, সেটাকে হালকা করে রাখলেন, ফ্রন্টে আপনার লোগোটা রাখলেন, সাইডে রাখলেন, এপাশে আপনার নামগুলোকে দিলেন। তো এখানেও আপনার নামের ক্ষেত্রেও আপনার এই ধরনের আপনি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছেন, ইউজ করে খুবই বেসিক ধরনের কাজ হয়ে গেছে। আরো আপনার হচ্ছে অ্যাডভান্স লেভেলে কাজ করতে হবে, সেটা বুঝতে পারবেন আপনি যে কোনো ব্যানারে ঢুকলেই বুঝতে পারবেন। আমি দেখালাম আপনাকে তারা কি ধরনের কাজগুলো করতেছে। কোনো একটা ব্যানারকে সামনে রেখে যদি একটা স্যাম্পল রেখে সামনে আপনি যদি করেন, তাহলে হবে কি আপনার কাজগুলো বেটার হবে। সেক্ষেত্রে হবে কি আপনার ভুলগুলো বুঝতে পারবেন আপনি আপনি এখান থেকে ডিজাইন চেঞ্জ করেন, প্রবলেম নেই, বাট একটাকে সামনে রাখেন, একটা ব্যানারকে সামনে রেখে আপনি ডিজাইন চেঞ্জ করেন, প্রবলেম নেই। একটা সামনে কাজ করলে আপনার ধারণাগুলো আপনার কাজ করতে খুবই হেল্পফুল হবে। আশা করি আর বুঝতে এখানে পারছেন।
ভাইয়া জি এখানে স্যার, বুঝতে অনেকগুলো পারছি। কালার বেসিক ইউজ কনসেপ্ট করছে। বেশি হ্যাঁ করতে অনেকগুলো হবে। কালার ইউজ করছে, হ্যাঁ এত 2 কালার। থেকে 3টার মধ্যে যদি কালার রাখতো, 2টা রাখলে ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, হিবিজিবি কালার এইভাবে হবে না। একটা এটা বললাম, এই জন্য বললাম, আপনি যদি কোনো একটা ব্যানারকে সামনে রেখে কাজ করেন তো বেটার বুঝতে সুবিধা হবে। প্রথমেই আপনার হচ্ছে, প্রথমে এখানে বড় ফ্যাক্ট হচ্ছে আপনার লোগোটাকে ঠিক করতে হবে। লোগোটা এখানে ভুল এখানে। এছাড়া তবে আপনাকে দেখাইলাম কিভাবে সিস্টেমে আপনি ব্যানারগুলো, প্রফেশনাল ব্যানারগুলো কিরকম হয়, তো সেরকম ব্যানার দেখে আপনি আশা করি সহজেই করতে পারবেন। ঠিক আছে, ওকে স্যার, আমি ট্রাই করবো নেক্সট টাইম আরো বেটার। আচ্ছা ইনশাআল্লাহ। ওকে। থ্যাংক ইউ। আচ্ছা এখন একটু আহ, কে কে আর যারা সবাই তো কথা বলতেছে না, এখানে রাব্বি আর রাব্বি কি ক্লাসে নাই? নাই মনে হচ্ছে, জয়েন হয়ে চলে গেছে, ঘুমায় পড়ছে, বললাম না ঘুমায় পড়ছে। আচ্ছা, শফিকুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। দেখলাম আপনি তো কোনো কথাই বলতেছেন না, কারণ কি? শুনতেছি আর কাজ করতেছি। তাই আপনাকে অর্ডারের কাজ আছে? না, ওই যে হ্যাঁ বলছিলেন লোকাল কাজ। লোকাল। আচ্ছা, আর তাহলে তো ভালোই, আপনি একটা বিজি আছেন। আচ্ছা যাই হোক, অনেক স্টুডেন্ট কমে গেছে, এখন আমরা 3 থেকে 4 জন আছি। তো আপনার একটু আমাকে যদি আমি, আমার ধারণা হচ্ছে যে সকালে ক্লাস করলে আমার মনে হয় বেটার হবে। কি বলেন বলেন, এখানে সিনহা আছে 2বার নাকি না, 1বার, না, আমি একবারই আসছি। তখন 2 বার জয়েন করছিলাম। এখন শাহিন আছে একটাই করে 2বার, আসছি। আর তানভীর আছে। আচ্ছা আপনার 4-5 জন সকালে আছেন। হুম, সকালে যদি আমার সমস্যা আছে তো সকালে যদি সমস্যা না থাকে তো আমি মেনটেন করে নেবো, সমস্যা নেই। টাইমটা আসলে জোহরের তাও 2টা থেকে 4টা আর কি। আপনার 4 ঘন্টা ক্লাস তো আর হবে না যে 2টা শুরু করলে 6টা শেষ হচ্ছে এমন না। টাইমটা তো আপনার সংক্ষিপ্তই, 2 ঘন্টা টাইম, এই আর কি। হ্যাঁ, আগে তো 4 ঘন্টা ক্লাস করা লাগতো। সে 2টা থেকে 6টা। দেই। তো এখন যদি কার প্রবলেম না থাকে, মানে হচ্ছে আমারও হেল্প হইতো, আমার মনে হচ্ছে যে আরো হয়তো বা ক্লাসে আরো সবাই জয়েন করতে পারতো, কারণ আসলে অনেকেই তারাবির পরে অনেকে জয়েন করতে পারে না, এই আর কি। সমস্যা নেই। কি বলেন শাহরিয়ার একটু প্রবলেম হয়, শাহরিয়ার কয়টা করে দেখেন, যদি প্রবলেম হয় তাহলে আমার দরকার হলে আবার চেঞ্জ করে নিব। কি বলেন? না স্যার, যদি সবার সমস্যা না হয় আমারও সমস্যা হবে না, আশা করি। আমরা 3-4 দিন ট্রাই করে দেখি নাকি, এটাকে দেখতে তো প্রবলেম নাই, যদি কষ্ট হয়, যে সমস্যা হয়, আবার চেঞ্জ করে নিলাম। কি বলেন? হুম, করা যায়। যদি আমরা ট্রাই করলাম যে দেখতেছি যে ঠিক আছে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে কন্টিনিউ করব। আর যদি মনে হচ্ছে না ঠিক কষ্ট হচ্ছে, প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমরা আবার যেমন টাইমের শেষে চলে আসবো, কোনো প্রবলেম তো নেই। আমরাই তো নাকি। হ্যাঁ। আচ্ছা, যদি কারোর প্রবলেম থাকে একটু জানান আমাকে, আর কোনো প্রবলেম আছে কিনা বা হচ্ছে কিনা। আমারই সমস্যা হবে না স্যার, রাত্রে দেখবেন আর একটা ক্লাসে জয়েন করে বসে থাকবো। আচ্ছা আল্লাহ! ভাইয়া কিভাবে বললো এটা? না, রাতে তো এমনিই কাজ করে অভ্যাস আছে, সমস্যা হবে না। কিন্তু দুপুরে ক্লাসটা হইলে কাজও হবে, ক্লাসও হবে। একদিক থেকে সুবিধাই হবে আমার। ভাই তো ভালো না, ভাই একা একা ক্লাস করে, আমাদের ভুলে যায়, আমাদের সঙ্গে নিবে। ছোট ভাইদের বলবে কি হয়েছে, আসবি না কেন, হাত ধরে নিয়ে যাবে তা না। ভাই কিছু বলেন, আপনি এইভাবে বলতেছি নিয়ে যাওয়ার কথা, তাও কিছু বলবেন ভাই না। হাত ধরে নিয়ে গেলে যে সমস্যাটা হয়, স্যার এত বড় আলোচনা করে যে আমি নিজেই কনফিউজ হয়ে যাই যে এত বড় আলোচনা করলে আর কি, ফার্স্ট আলোচনা যদি এত বড় হয় ক্লাস কখন হবে। ঠিক এই কারণে অল গ্রুপে লিংক দাও আমি সারা দিছি। না ভাইয়া, লিংকটা দিয়েন। আমি জাফর সাদিকের স্যারের ক্লাসটা না, মিস অল করতে গ্রুপে যাচ্ছি লিংক না। দিলে হয় কি, হিউজ পরিমাণ স্টুডেন্ট আসছে, 30-35 প্লাস আসে, কিন্তু সমস্যা হচ্ছে স্যার সবার সঙ্গে পরিচিত হতে যায়, পরিচিত সেটা হয়ে না, যেতে সেটা গেলে এক সেটা তো ঘন্টা আসলে ক্লাস চলে যায়। সেটা তো আসলে হচ্ছে কি, সেটা তো আসলে একদিনের জন্য পরিচয়, একদিনের জন্য পরিচয়, তো একদিনের জন্য, তাই না? প্রতিদিন তার পরিচয় হওয়ার 3 দিন দিছি, প্রয়োজন নাই। 3 দিন দিছি, 3 দিনে 1 ঘন্টা করে কমে গেছে স্যার। ও আচ্ছা, আপনি এগুলো প্রতিদিন কি এগুলা অল দি লিঙ্কে দেওয়া হ্যাঁ, ছিল? ভাই এটা খেয়াল জি স্যার। করছে এটা। হ্যাঁ। ও আচ্ছা, তো আমাকে আগে জানা রাখলেই হইতো। আপনি তো অনেক অনেক কথা বলার পরে গিয়ে আমাকে বলছেন স্যার অনেক এখানে বাইরে থেকেও আসছে, তো আমাকে প্রথমে বলে ফেলে দিলে তো আমি এইভাবে করতাম না।
বুঝেন নাই? আমি চতুর্থ দিন আপনাকে বলছি যে বাইরে থেকে স্টুডেন্ট ও আসছে আচ্ছা আমাদের আচ্ছা, আমি সাথে আমি না। তো আসলে জানতাম না আসলে বিষয়টা। আমি জানতাম যে শুধুমাত্র আমি এই ক্লাসেরই। আচ্ছা না যদি বলেন যে ক্লাস ভরাইতে হবে আমি ক্লাস ভরার ব্যবস্থা করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমার পিসি না, 3টা ক্লাস না, আমি ভরানো ঢুকে লাগবে দিব, না। 3টা ক্লাস 3টা ভালো। আইডি, আমার ফোন 2টা তাও ঢুকে দিব। না 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 না, ক্লাস ক্লাস না, ভরানো লাগবে না। আমি আমি বলতে চাচ্ছিলাম কি, স্যারের ক্লাসটা মানে আমরা যারা রেগুলার স্টুডেন্ট আছি, 2 গ্রুপের স্যারের এখন ক্লাস হচ্ছে। এই যারা রেগুলার আছে তাদেরকে নিয়ে আলাদা একটা গ্রুপ করলে হয় না? আচ্ছা, আপনার হচ্ছে ইয়া, আমি বলতে চাচ্ছি যে যারা যারা আপনাদের যে আপনাদের ক্লাস যাদের হওয়ার কথা, মানে যারা যারা ক্লাস থাকার কথা, আপনাদের ব্যাচ গুলো যে 3টা ব্যাচে যে লিঙ্ক দেওয়া হচ্ছে, সেই 3টা যদি সবাই থাকে সেটা আপনারা ইয়ে করবেন। বাইরে থেকে তো সবার জন্য আলাদা টাইম দেওয়া হয়েছে, সবার যদি ইয়ে করেন, বাট এটা তো কোনো সময় করা যাবে না। বরং হচ্ছে যাদের যেদিন ক্লাস থাকে তো তারা সবাই থেকে থাকতে পারে। যেমন আজকে হচ্ছে আপনাদের 361, 281, 351, 261, এই 4টা ব্যাচে তো সবাই থাকতে হবে। এটা একটু আপনারা ইয়া করবেন, সবাইকে রাখা যায়। আমাদের ব্যাচ থেকে 2 জন থাকতো, মাহমুদুল ভাই আর রায়হান উদ্দিন। এনারা 2 জন থাকতো, ওনারা 2 জনই আজকে মিসিং। তাছাড়া আচ্ছা। আমাদের ব্যাচে আমরা শুধু 3 জনই অ্যাটেন্ড হই, আর কেউ আসে না। 61 থেকে আমরা 2 জন, আমি আর শফিকুল ভাই। আর আমি হচ্ছে 281 থেকে আমরা 3 জন, কিন্তু বাকি 2 জন আসে নাই, কিন্তু পরের ক্লাসে আসবে হয়তো। আচ্ছা তো তাহলে ভাই আমি আর শাইন ভাই আচ্ছা, তানভীর আপনি কত ব্যাচে? 300, তাহলে কি আমরা আউটসাইডার? আমি আর শাইন ভাই হ্যাঁ তানভীর। 365 স্যার। আচ্ছা, আপনাদের ব্যাচে কয়জন আসে ক্লাসে? আমি আর শাইন ভাই আর কেউ আসেন না? স্যার। গ্রুপ আর গ্রুপ গ্রুপে আপনাদের কথা হয় না? কেউ যোগাযোগ করে না, সব মরে গেছে। ও তানভীর ভাই, তাহলে আমি আপনাদের ডাকছি আজকে। হ্যাঁ, আপনি তো ডাকেন ভাই, রেগুলার তো আপনি ডাকেন। আচ্ছা যাই হোক, সবাই যারা যারা শেখার ইচ্ছা তারা আসলেই হচ্ছে, তারা আর্ন করতে পারলেই হচ্ছে। যারা আগ্রহ নেই তারা আসলে এইভাবে দেখে দেখে ক্লাস ভারী করার আসলে দরকার নেই। লিঙ্ক দিবেন, আসলে তো আর কিছু করার নেই আসলে। এখন যারা আপনারা আছেন তারা 65 ব্যাচ, স্যার 65 ব্যাচটার সঙ্গে আমাদের একটা ফেসবুক গ্রুপের টোটাল একটা লিংক করা আছে, তো এই লিংকে আমরা মোটামুটি দেই। আর আমিও 65 ব্যাচের সঙ্গে অ্যাড আছি, যার জন্য আমি 65 ব্যাচের ক্লাস হলে ঢুকে পড়ি। ভাই আমাকে ওখানে একটু অ্যাড করে নেন প্লিজ প্লিজ প্লিজ। কত ডিস্টার্ব 65, করবো না কত আমি। কত 65? 365 স্যার। 365, ও আচ্ছা 365, ও আচ্ছা। বগুড়া ব্যাচ না? হ্যাঁ, বগুড়া, জয়পুরহাটের ব্যাচ, জয়পুরহাটের ব্যাচ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। তো আমি তাহলে ইয়া করি, যেহেতু আপনাদের প্রবলেম যেভাবে বললাম এইভাবে করেন। আচ্ছা শাহরিয়ার, আপনি কি ইয়া যেভাবে বলছিলাম যে আপনাদেরকে আহ, যে কাজটা করতে বলতেছিলাম, বাইরের কে খুঁজে খুঁজে আপনাদের ফ্রেন্ড বানানো, করতেছেন এই কাজটা? স্যার আমি আরো অ্যাডভান্স লেভেলে কাজ করতেছি, যে বাইরের কোম্পানি খুঁজতেছি, খোঁজার পর তার কতগুলা এমপ্লয়ার আছে, কতগুলা কানেক্ট পাঠানো যাবে তো সেটা ব্যবস্থা করতেছি। কারো কারো গুড ইমেল অ্যাড্রেস আছে, কোম্পানির ইমেল অ্যাড্রেস কোথায় আছে সেটা খুঁজে ইমেল পাঠাই দিছি। গুড গুড, ভেরি গুড। অবশ্যই এটা আর অ্যাডভান্স আমি হলে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় অ্যাক্টিভ থাকতেছি। আচ্ছা। আর এক- 6 ঘন্টা কি করতেছেন? ঘুমাইতে দিবেন না? ওটা অটো রিফ্রেশার লাগে, ঘুমাবেন। অটো রিফ্রেশার, হ্যাঁ তা করা যায়। হ্যাঁ করে ফেলবো, আচ্ছা। ভাই আপনারে কিন্তু আমি খুব জ্বালাবো, বুঝছেন? আমার গিগ গুলার জন্য কিন্তু জ্বালাবো খুব আপনারে। আমি নো 23 প্রবলেম। ঘন্টা আমি 23 ঘন্টা অ্যাক্টিভ থাকবো, সমস্যা নাই। বাদ বাকি 1 ঘন্টা হচ্ছে খাওয়া দাওয়ার, এমনি অটো রিফ্রেশার মার অ্যাক্টিভ থাকবেন, আমাকে যখন দেখবেন তখনই অ্যাক্টিভ। সমস্যা নাই, আসি আমিও। আচ্ছা, তো কি জানি একটা বলতেছিলেন? হ্যাঁ বলতেছিলাম, যেভাবে বলতেছিলাম এটা মানে অবশ্যই অ্যাক্টিভ, যে যতটুকু বলছে এর থেকে বেশি তো করবেনই। না করলে তো আসলে যুগের সাথে তাল মেলানো কষ্ট হয়ে যাচ্ছে সবার জন্যই। এক্সট্রা কিছু করতে পারলে আপনি এক্সট্রা এক্সট্রা আগায় গেলেন। আর যে গতানুগতিক সময়ের মতো করে করেন তাহলে তো সবার মতোই রয়ে গেলেন। এক্সট্রা কিছু করতেই হবে কাজ পাওয়ার জন্য। তো যাই হোক, তো আজকে কি আর একটু সংক্ষিপ্ত করে ফেলি নাকি? জি, জি স্যার, সমস্যা স্যার নেই। সমস্যা নেই। যেভাবে বলতেছিলাম আপনার সেভাবে একটু করেন। প্রথম হচ্ছে বাই রিকোয়েস্ট আছে, তো বাই রিকোয়েস্ট নিয়ে কথাটা হলো, কিভাবে রিকোয়েস্ট পাঠাবেন, কিভাবে কি করবেন। তো হচ্ছে আমি একটু সামার মানে এক সংক্ষিপ্ত সব কথাগুলো যেগুলো বলছি সংক্ষিপ্ত করে বলি, একটু রিমাইন্ড করে দিই। যে আপনার প্রথম কাজ হচ্ছে বাইরে আসার সাথে সাথেই আপনার হচ্ছে বাইরের রিভিউ আছে কিনা।
আপনার এপ্রিল মাসে মার্চ মাসে দেখার কোনো দরকার নেই, আপনার রিভিউ আছে কিনা আপনি এটা দেখবেন, রিভিউ আছে কিনা, 4টা 5টা রিভিউ আছে কিনা, বা কাজ একটা হোক সে করাইছে কিনা কোনো কাজ, এটা দেখবেন ফার্স্ট টাইম। এটা তো আপনার দেখতে 30 সেকেন্ড সময় লাগে দেখতে যে আপনার বাইরে রিভিউ গুলো আছে কিনা। রিভিউ থাকলে আপনি ফাইনাল করে ফেললেন। এর আগে আপনি অটো রিফ্রেশ অফ করে দিলেন, বাইরে রিকোয়েস্ট আসার সাথে আপনি অটো রিফ্রেশ অফ করে দিবেন। অফ না করলে প্রবলেম আছে, কারণ আপনি তাহলে রিকোয়েস্ট সেন্ড করার সময় আপনার বারবার প্রবলেম করবে। আপনি এটা অফ করে দিবেন, অফ করে দেওয়ার পরে আপনি দেখবেন রিভিউ আছে কিনা। দেখার পরে যেগুলো রিভিউ আছে এবং সেইগুলোকে শুধু পাঠাবেন, অন্যগুলো পাঠাবেন না। স্যার এবং এখানে একটা কোশ্চিন আছে আমার। বলেন। সাপোজ আমি একটা আর কি বায়ার রিকোয়েস্ট ওপেন করলাম, পেজটা ওপেন করার পর দেখলাম যে একটা বায়ার রিকোয়েস্ট 25টা আছে অলরেডি সেন্ড হয়েছে, বা 15টা সেন্ড হয়েছে, এবং আমি ওয়েট করতেছি যে আমি রিকোয়েস্টটা সেন্ড করব। তো 26 নাম্বারটা আমার যাবে না অলরেডি যারা আরো পাঠায় দিয়েছে তাদের আরো পরেরটা যাবে, আমার? আরো পরে আচ্ছা, আপনারটা আরো অটো পরে যাবে। রিফ্রেশ এই অপশনটা কোথায়? আপনি মোট 26 নাম্বারে যাবেন না, হয়তো 30 35 এরকম যাবে। কারণ প্রতি ন্যানো সেকেন্ডেরও মনে হয় হচ্ছে, প্রতি ন্যানো সেকেন্ডে কাউন্ট হয় এখানে। তো সেক্ষেত্রে আপনার এইটা আর কি এইটা আপনি খেয়াল করবেন হচ্ছে যেগুলো আপনার শর্ট এবং আর্জেন্ট যেগুলা কাজ, সেসব ক্ষেত্রে আপনি এটা করবেন। বা যে কাজটা বললাম আপনি যে কাজগুলো হচ্ছে বড় কাজ, এগুলোর ক্ষেত্রে আপনি এটা ফলো করবেন না। সেক্ষেত্রে আপনার ডিটেলস আপনি লিখে আপনি সুন্দর গুছিয়ে এটাকে করবেন, এবং সে কি চাচ্ছে সেটাকে ফলো করে আপনি রিকোয়েস্টটা পাঠাবেন। ঠিক আছে। সব থেকে বেটার হয় নিজে সংক্ষেপে লিখতে পারলে বেটার হয়। এখন যদি সংক্ষেপে লিখতে না পারেন, কিছু জিনিস রেডি করে থাকা ভালো, যেমন হ্যালো স্যার, এটা এটা লিখতে তো সময় লাগে, তাই না? অথবা ফিনিশিং কথাটা, পোর্টফোলিও লিঙ্ক, এটা লিখতে সময় লাগে। তো সেজন্য কয়েকটা জিনিস রেডি করে রাখা, বাকিটা আপনার হচ্ছে ওইখান থেকে রিকোয়েস্ট দেখে হচ্ছে আপনার বাকি অ্যাড করে দিয়ে সেন্ড করে দেওয়া। কিছু তো রেডি করে রাখতে হবে, বাকিটা হচ্ছে আপনার ওখান থেকে করা। আর একটা বিষয়, বাইরে রিকোয়েস্ট দেখে এসে বোঝা যায় যে সে আসলে কি কাজ করতে চাচ্ছে, বা বাইরে ঠিক আছে কিনা, ঠিক আছে। যদি যদি এমন হয় $5 কাজ হয়, তারপরে কিন্তু যদি বাইরে আর্জেন্ট কাজ চায়, তারপরে এখানে সামান্য ডিটেলস হলেও থাকে, ডিটেলস সামান্য হলেও থাকে, স্পেসিফিকলি বলে দেয় আমার এই কাজটা এইভাবে করে দিতে হবে। তো সেগুলো একটু আপনারা আহ যদি ভালো বায়ারকে ভালো সময় পাঠাতে পারেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে কাজ পেয়ে যাবেন। আজ ইমেজ দিয়ে দে ভাই, ওই ইমেজের ডিটেইলসটা বললেও বুঝি নাই। ইমেজ অনেক সময় দিয়ে দেয়, ওই ইমেজে হালকা হ্যাঁ ডিটেইলস হ্যাঁ, ওই বায়ার সব রিকোয়েস্টে থেকে বেটার পাঠায়। আমি বলি, সব থেকে বেটার যদি স্যাম্পল দেওয়া হয়, অনেক সময় বাইরে স্যাম্পল দেয়। যেমন আপনি একটা শাড়ি দেখাচ্ছিলেন, আপনাকে বাইরে একটা স্যাম্পল দিছে যে লোগোটা আমার এই লোগো অনুযায়ী। যখন স্যাম্পল থাকে বুঝবেন যে এই বাইরে কোনো ভেজাল নাই, বেশিরভাগ ক্ষেত্রে আর কি। তারপরে ভেজাল থাকে, বেশিরভাগ ক্ষেত্রে স্যাম্পল দিয়ে দেয় যে আমার এই অনুযায়ী এরকম ভাবে এই ধরনের কালার, তাহলে বুঝবেন যে এই বাইরে কোনো সমস্যা নেই। এই বাইরে আপনি করতে পারলে ঠিক আছে, এই বাইরে আপনি কাজ পেয়ে যাবেন, মানে ঠিক মতো অ্যাকসেপ্ট করতে পারলে এই বাইরে কাজ পেয়ে যেতে পারবেন। তো আপনার অবশ্যই দেখবেন, অবশ্যই আপনি পাঠানোর আগে স্যাম্পল দেখবেন, কারণ আপনি যে কভার লেটার লেখার সময় এটা ওই যে কি ধরনের কাজটা দিচ্ছে আপনি এটা স্যাম্পল না দেখলে বুঝতে পারবেন না। তো স্যাম্পল দেখাটা জরুরি। ঠিক আছে। এটা সময় লাগে না, সবকিছু সময় লাগে না বলতে, আপনার যেই কাজটা আমি আরো বলতে, এই কাজটা আপনার 3 দিনে 4 দিনের কাজ, এটা আপনি দেরি হোক কোনো প্রবলেম নাই। আর দেখবেন এই ধরনের কাজে যেসব যে অনেক ডিটেলস যেগুলো দেওয়া থাকে, দেখবেন এইসব জায়গায় আপনার রিকোয়েস্ট কম সেন্ড হয়, মানে বাইরের রিকোয়েস্ট কম পাঠায়, যারা সেলাররা কম পাঠায়। যেসব ডিটেলস দেখবেন অনেক বড় থাকে, বড় ডিটেলস দেওয়া থাকে, এগুলো আসলে পড়ার সময় থাকে না, তো অধিকাংশই পড়ে না, এরা রিকোয়েস্ট কম পাঠায়। আর যেগুলো দেখবেন যে হচ্ছে আপনার শর্ট শর্ট বাই রিকোয়েস্ট, ডিটেলস কম, দেখবেন এগুলোতে খুব বেশি সেন্ড হয়, বাই রিকোয়েস্ট বেশি সেন্ড হয়, এখানে সেলার বেশি এখানে অ্যাপ্লাই করে। বাট যেখানে ডিটেলস অনেক বেশি থাকে, সেখানে দেখবেন যে আহ, আহ, ওই যে অধিকাংশ দেখা যাচ্ছে যে আপনার 100 জনের মধ্যে 80 জন দেখা যাচ্ছে যে হাবি জাবি, ঠিক আছে। তো তারা দেখা যাচ্ছে ওই হুদাই রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছে কোনো আছে, তো তারা যে বেশি ডিটেলস যেটা থাকে, তারা মনে করে যে এত ভালো কি খারাপ, কঠিন কিনা খারাপ, কিন্তু দেয় না। দেখবেন যেটা আপনার হচ্ছে শর্ট টাইটেল ইউজ করা থাকে, $5 $7 থাকে, এগুলো দেখবেন যে মুহূর্তের মধ্যে 200 250 হয়ে যাচ্ছে বা 300 হয়ে যাচ্ছে 5 মিনিটের মধ্যে। আর যে লং টাইটেল যেগুলো থাকে বা লং যেগুলো কভারটা থাকে, বাইরিওস থাকে, সেগুলো দেখবেন যে আপনার 5 7 মিনিট পরেও 80 জন 90 জন বা 100 জন, সর্বোচ্চ 100 জন হচ্ছে, আর বেশি থাকতেছে না। তো এর জন্য আপনার যেগুলো আপনি বড় বড় কাজ, 2 3 3 দিনের কাজ, এই কাজগুলোকে আপনি ভালো সুন্দরভাবে গুছিয়ে লিখলে বেটার। ঠিক আছে, এটাকে একটু ফলো করে দেখেন যে ফল পাচ্ছেন কিনা। আর কিন্তু অবশ্যই আপনার আমি বলবো, শাহিনকে বলবো যে অবশ্যই আপনার হচ্ছে করবেন। আপনি যদি 3টা 4টা পাঠাচ্ছেন ভালোভাবে, বাকি 7টা আপনার রয়ে গেছে, এই বাকি সেটা অবশ্যই আপনি যে কোনো ভাবে হোক আপনি সেগুলোকে কপি পেস্ট করেই আপনি করে দেন, আপনি রিকোয়েস্ট পাঠিয়ে দেন, বাট আপনার একে ফুলফিল করতে হবে। ঠিক আছে, আপনার
ওই জি ভাইয়া। ওই গিগের আন্ডারে আপনি 10টা বা 5টা 7টা গিগ বা পাঠাইছেন আপনি, এটা আপনাকে কনফার্ম করতে হবে, তাহলে আপনার ইমপ্রেশন বাড়বে। এছাড়া এটা করার পরে আসতেছে আপনার মার্কেটিং আসবে, মার্কেটিং করতে হবে। মার্কেটিং এর সাথে কথা বলছি, আরো কথা বলবো ইনশাল্লাহ, ইয়া হইলে মার্কেটিং করতে হবে, ঠিক আছে। এই আর কি, এটা হচ্ছে এটা। এক্সপিরিয়েন্স করার জন্য আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে একটা বায়ার রিকোয়েস্ট আর ইয়া করছিলাম, বায়ার অফার পাঠাইছিলাম। হুম। একটাতে 65টা লেভেল 2 সেলার, 17টা লেভেল 1 সেলার আচ্ছা, অ্যাপ্লাই করছে। তো দেখেন কাজ কিভাবে পাবেন। তাহলে আমরা তো স্যার লেভেল 0। আমার আমাদের মাইনাস কি 0। আক্কেল হবে? তাহলে কি বলা যায় নতুনদের জন্য এই মার্কেট প্লেস না? অবশ্যই এখানে যে শ্রম দিবে তার জন্য তার জন্য এই প্লেস, শ্রম দেওয়া লাগবে আর কি, ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না, এইটাই। আপনারা এক কাজ করতে পারেন, শারীর আপনি আর একটা বুদ্ধি আপনাকে শিখাইতে পারি। আপনি আর একটা কাজ দিতে, আপনি বায়ার হিসেবে ইয়া করছেন, আপনার অ্যাকাউন্ট থেকে ইয়া করছেন, তো যদি আপনি আরেক কাজ করতে পারেন, ধরেন এখনই আপনি, যেহেতু আপনার অনেকদিন কাজ আসতেছে না, এখনই আপনি একটা কাজ নিজে থেকে নিজে নিয়ে নেন, তাও হয়। একটা নিজে একটা থেকে নিজে নিয়ে নিব মানে বুঝি নাই কথাটা। আপনার আরেকটা অ্যাকাউন্ট থেকে আপনি কি আরেকটা পিসি থেকে ইয়া করছেন না আপনি? জি স্যার, আরেকটা পিসি থেকে। হ্যাঁ, তো সেইভাবে আপনি অর্ডার দিবেন, আপনি আরেকটা যে আপনার এই অ্যাকাউন্ট থেকে আপনি অর্ডার নিয়ে নেবেন, নিয়ে আপনি কাজ করে আবার সেই অ্যাকাউন্ট আবার দিয়ে দিবেন, সেটা তো হয়। তাহলে আমি স্যার ওখানে অর্ডার আবার দিতে ডলার চাচ্ছি। লোড করতে হবে। হ্যাঁ, হুম। ডলার ছাড়া তো হ্যাঁ, ডলার লোড করতে হবে, লোড করবেন, $5-7 লোড করবেন, $7, $5 জন্য আপনার, হ্যাঁ $5। স্যার আপনি আমাদের আপওয়ার্কে নিয়ে যান, টাকা খরচ করার লেগে আছে। তাই? হুম। আচ্ছা। স্যার আমাদের এলইডিপি 10টা ওয়েবসাইট দিছে, এর মধ্যে মোটামুটি 5-7টার মতো আমাদের ইয়া আছে, কি বলে এটা, ডিজাইন ডিজাইন সাইডের মতো ইয়া আছে, অপরচুনিটি আছে। স্যার এগুলো তো আমরা কেন হাত দেই না এখনো? কেন হাত দেই না, আসলে সত্যি কথা বলতে কি যে এসব দেওয়া হয়েছে, বাট যদি পুরোপুরি আপনার এইসব জায়গায় দিতে গেলে মানে আমি, আচ্ছা দাঁড়ান আমি নামগুলো দেখি, দাঁড়ান, 10টা 14টা দেওয়া, আপওয়ার্ক, 14, পিপল পার হাওয়ার এইগুলো হ্যাঁ দেওয়া 14 হয়েছে। থেকে 15টা দেওয়া হয়েছে। স্যার এখন 15টা, হ্যাঁ সরি হ্যাঁ, 15টা। তো আপনি এখানে এগুলো হচ্ছে সারা বছর কাজ পাওয়া যায় না, হয়তো এখন একটা সিজনে কাজ পাওয়া যাচ্ছে, এবং কাজের সংখ্যাও একটা সাইডে একরকম আর কি, অ্যাভেলেবেল কাজ সবসময় কাজ এসব সাইটগুলো থাকে না, এটা একটা বড় ফ্যাক্ট। আরো একটা বড় ফ্যাক্ট হচ্ছে আপনার আহ এটাই মূলত হচ্ছে আপনার এখানে যেমন আপওয়ার্কে বা ফাইবারে বা ফ্রিল্যান্স যেভাবে সারা বছর কাজ থাকে, অ্যাভেলেবেল কাজ থাকে, এভাবে কাজগুলো এভাবে থাকে না এইভাবে। যেমন পিপল পাওয়ারকে আপনার গ্রাফিক ডিজাইন কাজ আপনি পাবেন না বললেই চলে, খুবই কম, সারা বছর থাকেও স্যার না কাজ। বলেন। টোটালের তো পাওয়া যাবে, 99 এর তো পাওয়া যাবে। হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়, 99 তারপর তো। গ্রাফিক না, রিভার বলছে আমাদের ক্যাটাগরিতে, কিন্তু গ্রাফিক রিভারও আছে। হ্যাঁ আমি বলি 99 তো অনেক হাই ক্লাসের ডিজাইনারদের জন্য, বেসিকদের জন্য না আসলে। হ্যাঁ, আহ, জি ভাই, এর আমি ট্রাই জন্যই করছিলাম হাই 90। হাই হ্যাঁ, কোয়ালিটি রেখে আমাদের ক্লাসে শুধু ফাইবার আর ফ্রিল্যান্সার এই দুটাতেই জোর করা হয়েছিল। এটাই। হ্যাঁ, আর স্যার হচ্ছে 1 বছর প্লাস ধরে কাজ শিখেছি, এখনো আমরা বেসিকই স্যার। অবশ্যই বেসিক, বেসিক এক বছর লেভেল তো, এক বছর তো আসলে কোনো বিষয়ই না। বিষয় কিছুই না। না। হ্যাঁ, 5-7 বছর হয়ে যাওয়ার পরে আপনি ডিজাইনার হিসেবে নিজেকে যদি ইয়া করতে ইন্টারমিডিয়েটও বললেন না স্যার, ইন্টারমিডিয়েট লেভেলে তো আমি নিজেকে ধরি। না 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 ভাই, এটা মোটেও বলা যায় না। আপনার হচ্ছে, আমি বলি আপনাকে, ফ্রিল্যান্সার হচ্ছে একদম প্রথম লেভেলের, আপওয়ার্ক ফাইবারের এই ধরনের, ফাইবারে কাজ করতে করতে অনেক উপরে ওঠা যায়। আর আপওয়ার্কে হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট থেকে হাই লেভেলের কাজ করা যায়, এই। আচ্ছা, ফাইবার ট্রাই করেন, ট্রাই করতে থাকেন। পাশাপাশি আপওয়ার্ক নিয়ে গতদিন আপনি ইয়া ছিলেন না, আপনার হচ্ছে আমি সেদিন ইয়া শুধুমাত্র শারিয়ার ছিল, শফিকুল ছিলেন না, শারিয়ার কিছু কিছু বিষয় দেখাই দিয়েছিলাম। নেক্সট ক্লাসে তো ছিলেন আপনি শফিকুল? না না। ছিলেন না গতদিন, ওই যে শারিয়ার তো আসলে যখন সেদিন ক্লাস ছিল না আসলে, ও ছিল, আমি বললাম ঠিক আছে আপনার আসলে দেখাই দিই আপনাকে, ঠিক আছে তো। তো আর আর আপওয়ার্কের অ্যাকাউন্টটা আমি একা একাই খুলছিলাম, আমাদের গ্রুপ থেকে কেউ আচ্ছা, কিছু বলে দিছিল না। তো আপওয়ার্ক নিয়ে একটু আরেকটু কথা বলবো। শারিয়া আপনি কি পরে ইয়া করছেন? প্রজেক্ট তৈরি করছি স্যার। আচ্ছা, এমনি কোনো কোনো ইয়া পাঠাইছেন, বাই রিকোয়েস্ট পাঠাইছেন কি, বা কোনো ইয়ে ওখানে করছেন? বায়ার রিকোয়েস্টও পাঠা যায় আপওয়ার্কে। বাই রিকোয়েস্ট তো না, 50টা কানেক্ট থাকেই তো। বাই রিকোয়েস্ট তো আর না, আপনার হচ্ছে বিট ও বিট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠাইছি, পরে আরেকটা পাঠাইছি। কত কানেক্টেড? 2 কানেক্টেড স্যার, 87 লাখ 25 হয়ে গেছে। আচ্ছা, তো
তো ওখানে কি স্যাম্পল দেওয়া ছিল না? স্যাম্পল মনে হয় দেওয়া ছিল না, এই জন্য রিভিউ ছিল বাইরের। রিভিউ থাকলেও আপনার হচ্ছে যেহেতু আপনার এখানে আবার বিষয় হচ্ছে আপনার যেহেতু কানেক্ট খরচ হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি টার্গেট করবেন হচ্ছে আপনার আর্জেন্ট কাজ টার্গেট করবেন, ওই সময় নিয়ে ওই সময় দিয়ে দেওয়ার কাজ টার্গেট করবেন। এক্ষেত্রে আপনি আপনার লং বড় বড় কাজ বা পরে ইয়া করবেন, এটাকে ফলো না করে। আচ্ছা, এখানে আরো কিছু কিছু বিষয় আছে, আর একটু ডিটেইলস আলোচনা করবো না আপনি আপওয়ার্ক নিয়ে। আপনার যে রিকোয়ারমেন্ট বায়ার চায় সেই রিকোয়ারমেন্ট গুলো পূরণও করতে হয়, না হলে আপনার প্রবলেম করে। তো সেই রিকোয়ারমেন্ট পূরণ করছেন কিনা সেটা বোঝার বিষয় আছে, ঠিক আছে। তো এটা আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন, বাট দেখা যাবে যে আপনি যে রিকোয়ারমেন্ট চাচ্ছে এখানে লাল একটা দাগ থেকে যায় যে এগুলো সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করে নাই, এটা বায়ার দেখে। আবার কোনো কোনো সময় বায়ার চায়, বায়ার দেখা যাচ্ছে $10 কাজ, $15 কাজ, কিন্তু বায়ার রিকোয়ারমেন্ট থাকে $10,000 কাজ করা লাগবে, বা সেই সেলারের $1,000 কাজ করা লাগবে সেলারের ওখানে লেভেল টু স্যার সেলার। লেভেল থাকে, ওখানে স্যার লেভেল থাকে, লেভেল ইন্টারমিডিয়েট এর উপরে যখন এক্সপার্ট লেভেল যায় আমি ওর হাতই দেই না। না না না, আপনার বেসিক দেখা যাবে লেভেল, বেসিক কোশ্চিন থাকে। বেসিক লেভেলের মধ্যেও আপনার দেখা থাকবে যে আপনার কিছু কিছু রিকোয়ারমেন্ট বাইরে আরো থাকে, লেখা থাকে বেসিক লেভেলের, দেখা যায় রিকোয়ারমেন্ট আরেকটা থাকে যে আপনার লেখা থাকে যে আরো কিছু রিকোয়ারমেন্ট বাইরের থেকে থাকে, ঠিক আছে। দেখা যায় সেখানে থাকে যে সে মিনিমাম $1,000 কাজ করতে হবে তার, বা $2,000 কাজ করতে হবে তার, অথবা তার এইসব বিষয়ে এক্সপার্ট হতে হবে, এরকম আরো কিছু রিকোয়ারমেন্ট থাকে যেগুলো আপনার রিকোয়েস্ট পাঠানোর সময় নিচে গিয়ে দেখা যায় যেগুলো রিকোয়ারমেন্ট কিন্তু আপনার আছে কি না আছে। তো এইসব বিষয়ে একটু কথা বলবো না, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আপনার ফাইবার ট্রাই করতে থাকেন। তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ আপওয়ার্ক নিয়ে একটু কথা বলবো না, যাতে সবার সুবিধা হয়। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে ভালো থাকেন নাকি? জি, ঠিক আছে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তাহলে তাহলে নেক্সট ক্লাস আমরা লিঙ্ক তাহলে সকালে দিচ্ছি নাকি? হ্যাঁ, হ্যাঁ স্যার। নেক্সট ক্লাস আগামী মঙ্গলবার হচ্ছে তাহলে। মঙ্গলবার আপনাদের মঙ্গলবার নেক্সট ক্লাস? হ্যাঁ, আমার আচ্ছা তো ইয়েতে মঙ্গলবার। আচ্ছা, মঙ্গলবার ইনশাল্লাহ তাহলে না, সকালেই। সোমবার হলেও বলেন, তাহলে আমি সোমবার ওই সময় জয়েন করতে না পারবো। না, আপনাদের মঙ্গলবারই তো মনে হয়। সব সময় আছে, যে সময় জয়েন করতে বলবেন তখনই আছে। আচ্ছা, আপনাদের হ্যাঁ, হচ্ছে 361 মঙ্গলবারে, হ্যাঁ মঙ্গলবার ইনশাল্লাহ। 365 এর মনে হয় মাঝখানে একটা ক্লাস আছে। হুম হুম, আমি চেষ্টা করবো সকাল সকালে আনলে আমার জন্য সুবিধা হয় আর কি, বললাম যে আমি ভাই আপনি যেখানে যাবেন আমারও নিয়েন সঙ্গে, রেস্ট করতে পারি একা না। একা যায়। 64 আপনাদেরই ক্লাস ভাই। না না, ওটা ছাড়াও থাকবে তো ক্লাস, আপনি তো আছেন সব ক্লাসেই। আচ্ছা স্যার, আজকে আরেকটা লিংক দিল, সেটা দেখি কি করা যায়। আচ্ছা, আল্লাহ ঠিক হাফেজ আছে, তাহলে। আচ্ছা, আল্লাহ হাফেজ আচ্ছা স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সালাম। ওয়ালাইকুম আসসালাম।